থিওরি আর কি। হ্যাঁ, কিছু কিছু থিওরি আছে, কিছু কিছু বেসিক আছে, এগুলো আর কি পরে সামনে কাজে লাগে। তো আমরা ফার্স্টে শুরু করি সিগনিফিকেন্ট ডিজিট কি। আমি যেন শর্টকাটে একটু তুলে রাখছি আর কি, যেহেতু কালকে পরীক্ষা, দেখা থেকে আমরা কি করা যায়। সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে তোর মনে কর যে একটি সংখ্যা ঠিক কতটুকু অংশ হচ্ছে অর্থপূর্ণ বা মিনিংফুল আর কি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে ধর তোর কাছে একটা এটা তোর সংখ্যা আছে, সংখ্যা হচ্ছে 1 2 3 4, মানে হচ্ছে গিয়া 1234। 1234 বুঝাইতে আমার কতগুলা ডিজিট বা মিনিংফুল ডিজিট লাগতেছে, এগুলো হচ্ছে আমরা সিগনিফিকেন্ট ডিজিট বলি। বুঝছস? এ তোর ইয়া দিয়ে ভাইব্রেশন আসতেছে। ঠিক আছে। না, আরো বাড়ছে। এবার হ্যাঁ, ঠিক আছে। সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে আমার একটা কিন্তু সংখ্যার। ভয়েস কমে গেছে। এবার ঠিক আছে। হ্যাঁ এখন হ্যাঁ, ঠিক আছে। পারফেক্ট। আচ্ছা, সিগনিফিকেন্ট ডিজিট ডিজিট হচ্ছে আমার একটি পূর্ণ সংখ্যার মধ্যে এটা বুঝাইতে কতগুলা অর্থপূর্ণ ডিজিট ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এটা ডেফিনেশন আইতো না, তো আইতে পারে যে হচ্ছে গিয়ে কতগুলা সংখ্যা দিয়ে বলতে পারে যে এখানে হচ্ছে সিগনিফিকেন্ট ডিজিট কোনগুলা বা সিগনিফিকেন্ট ডিজিট কয়টা, এটা হচ্ছে গিয়ে ব্যাখ্যা ইয়া করো, দেখাই দাও পারি। তো এগুলো হচ্ছে বেসিক আর কি। তো সিগনিফিকেন্ট ডিজিট বের করতে হচ্ছে 5টা রুলস আছে। হ্যাঁ, যে কোন কোন ক্ষেত্রে হচ্ছে যে এগুলা আমার সিগনিফিকেন্ট ডিজিট হইব। তো ফার্স্টের রুলটা দেখ, শূন্য ছাড়া 1 থেকে 9 পর্যন্ত যতগুলো সংখ্যা থাকবো সবগুলো হচ্ছে কি তোর ইয়া সিগনিফিকেন্ট ডিজিট। ঠিক আছে, যেমন ধর 1 2 3, এটা হচ্ছে একটা মানে 123, তার সিগনিফিকেন্ট ডিজিট কয়টা খালি বুঝনা বার করা হচ্ছে 1 2 3, এই তিনটা সংখ্যা হচ্ছে, অর্থাৎ 1 2 3 এর সিগনিফিকেন্ট হচ্ছে গিয়ে 3। বুঝছো? হ্যাঁ, বুঝছি। মানে শূন্য ছাড়া এখানে কোনো শূন্য থাকবো না। ধর যদি আবার ফার্স্টে জিরো থাকতো তাহলে কিন্তু ওই জিরো বাদ যাইতো। ঠিক আছে, নর্মাল এই জিরোর নিয়মগুলো পরে আইবো। নর্মাল হচ্ছে শূন্য বাদে 1 থেকে 9 যতগুলো সংখ্যা থাকবো ওগুলো হচ্ছে কি আমরা একটা একটা করে কাউন্ট করে এটা হচ্ছে গিয়া ডিজিট কমু। যেমন যদি থাকতো ধর 100 1236 আছে, তাহলে এটা সিগনিফিকেন্ট ডিজিট কত হইব? 4টা। 4 হইব। ঠিক আছে। আচ্ছা, পরেরটা হচ্ছে গিয়ে ধর ধর দুইটা মানে ডেসিমেল সংখ্যার মধ্যে যদি জিরো থাকে তাহলে হচ্ছে আমরা ওই জিরো গুলারে সিগনিফিকেন্ট ডিজিট হিসেবে কাউন্ট করব। দেখ এখানে দুটার হচ্ছে, মাঝখানে থাকলে। হ্যাঁ দুটার মাঝখানে থাকলে আর কি। হ্যাঁ দুটার মাঝখানে দেখলে, যদি ধর এই যে এনে কি এটা 3টা ডেসিমেল সংখ্যা 5 একটা ডেসিমেল সংখ্যা, তার মাঝখানে হচ্ছে এই শূন্য আছে, তার মানে এই শূন্য দুটারও আমরা হচ্ছে কি সিগনিফিকেন্ট ডিজিট হিসেবে কাউন্ট করবো। তার মানে এটা সিগনিফিকেন্ট ডিজিট করা 1 2 3 4 5। ওকে। ওকে। ওকে, রুল নাম্বার 3 হচ্ছে ধর দশমিকের আগে শূন্য আছে এবং দশমিকের পরে ইচ্ছা মতো শূন্য আছে। হ্যাঁ, সো এই এই পার্টটারে আমরা হচ্ছে সিগনিফিকেন্ট ডিজিট হিসেবে কাউন্ট করব না ততক্ষণ পর্যন্ত না আমরা হচ্ছে ধর এই পূর্ণ সংখ্যা পাই বা হচ্ছে ডেসিমাল সংখ্যা পাই। এটা বুঝছো? ওকে। হ্যাঁ। দশমিকের আগে শূন্য আছে এবং দশমিকের পরেও ইচ্ছা মতো শূন্য আছে, কিন্তু এখানে কোনো হচ্ছে পূর্ণ সংখ্যা নাই বা হচ্ছে কোনো ডেসিমাল সংখ্যা নাই, তার মানে এগুলা পুরোটা বাদ। এর ছাড়া যা থাকবো পরে ওটা হচ্ছে আমার সিগনিফিকেন্ট ডিজিট। তার মানে এখানে আমার সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে 1 আর 0, 2টা। তার মানে হচ্ছে 2। গট ইট? গট ইট। পরে আরেকটা নিয়ম হচ্ছে দেখ, দশমিকের আগে যদি আমার পূর্ণ সংখ্যা থাকে বা ডেসিমেল সংখ্যা থাকে, হ্যাঁ, এবং তারপরে হচ্ছে ইচ্ছা মতো শূন্য থাকুক, ওটা আমরা কাউন্ট করবো। ওকে। এখানে কিন্তু দুটা রুল, একটা হচ্ছে দশমিকের আগে যদি শূন্য থাকে এরপরে যদি ইচ্ছা মতো শূন্য শূন্য দেয় ওগুলা হচ্ছে আমরা কি বাদ দিব। ঠিক আছে, কিন্তু হ্যাঁ। 4 নাম্বার 4 নাম্বার নিয়ম হচ্ছে কি দশমিকের আগে যদি আমার ডেসিমেল বা পূর্ণ সংখ্যা থাকে এরপরে যদি ধর ইচ্ছা মতো শূন্য থাকে ওগুলোর হচ্ছে কি শূন্যগুলো আমরা কাউন্ট করব। তার মানে ওকে। এটার সিগনিফিকেন্ট ডিজিট কত? এক 4টা। 2 3 4টা। আবার দেখ 90 সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে 2টা, 9। ওকে। ওকে। 5 নাম্বার হচ্ছে দেখ, অনেক সময় সংখ্যা থাকে যে তোর 500, 5000,
28,000, ঠিক আছে, এরকম টাইপের। তো এই সকল ক্ষেত্রে এই যে একের পরে যে শূন্যগুলা, হ্যাঁ, এটা দেখ, এটা কি একটা পূর্ণ সংখ্যা না? তো আমরা কি কইছিলাম যে হচ্ছে এই যে ফার্স্টের নিয়ম আমরা কি কইছিলাম যে শূন্য ছাড়া 1 থেকে 9 সংখ্যাগুলোর হচ্ছে কি আমরা সিগনিফিকেন্ট ডিজিট হিসেবে কাউন্ট করব, ঠিক? হ্যাঁ। এই জায়গার মধ্যে যখন একের পরে অনেকগুলা বা ডেসিমাল সংখ্যার পরে অনেকগুলো শূন্য আসা পরে, এখানে এই শূন্যগুলো দিয়ে কিন্তু কোনো পজিশন বোঝায় না, তারা হচ্ছে জাস্ট খালি জায়গাগুলো ফিল আপ করতেছে, হ্যাঁ। তো এটা অনেক কমপ্লেক্স নিয়ম আছে। সো এই ক্ষেত্রে এরকম একটা পাইলে এই ক্ষেত্রে এই পরের শূন্যগুলো বাদ বাদ গিয়ে যেই সংখ্যা থাকবো জাস্ট খালি ওইটা ওই দুটো কি আমার কি সিগনিফিকেন্ট ডিজিট, বুঝছস? গট ইট। তাই গট এনার্জি ইট। থাকে হচ্ছে গিয়া 54,000, হ্যাঁ। এক্ষেত্রে কিন্তু এই তিনটা শূন্য কিন্তু বাদ, শুধু আমার সিগনিফিকেন্ট ডিজিট হবে কোনটা, 5 আর 4, তার মানে কত, 2। 2। সেগুলো হচ্ছে আমার সিগনিফিকেন্ট ডিজিটের বের করার রুলস। তো প্রথমটা কো, এনতে কো, একজন একজন করে কো যে এটা সিগনিফিকেন্ট ডিজিট কত। 4টা। বাকিরা স্যার স্যার রেকর্ড 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 পরে না মেয়েরা, কি তোমার চাকরি কনফার্ম হলো, তুমি জানাইলা না? পড়া জানা মনে এখন পড়াশোনা করে আসো। হ্যাঁ, মেয়েরা শরম পাইছে। ইয়েস। আসো। আচ্ছা, পরেরটা বলো, এটা কত হইব? একটাই। চারটা 4। পরেরটা 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 তো 4টাই মনে হইতেছে। তিন তিনটা না বাকি এটা কত হইব গো? হ্যাঁ 4টাই। বাপ্পি, চারটা চারটা ঠিক আছে। এটা এরাও এটা 4টা। হলো 1 2 3 চারটে, তিনটে, কোনটা তিনটা? 3, 4 5 6 ছয়টা। 7টা। এরা 7টা। হ্যাঁ, এই আগেরটা চারটা হলো কে রে? এনে তোর দশমিকের পরে শূন্য আছে না একটা, এটা কাউন্ট দেখ, আমি কি বলছিলাম যে দশমিকের আগে শূন্য থাকলে, হ্যাঁ, আর পরে শূন্য, ওটা এগুলো বাদ। কিন্তু বাদ হইব, কিন্তু কাউন্ট হইব না। ও তো পরে তারপরের ডায় এরপরে এই যে 1010, ওটা তো একটা, চারটে, ওটা তো ঠিকই আছে। তারপরে এই যে 7টা যেটা লিখলি, হুম, এটা এটা তো কি যে এই দশমিকের জায়গাটা পরে শূন্য এই জায়গা আছে নিয়ে না, কোনো কনফিউশন আছে? এনে তিনটে। দশমিকের আগে পূর্ণ সংখ্যা আছে, এরপরে যত শূন্য থাকুক সবগুলা কি কাউন্ট হইব না? ঠিক আছে আচ্ছা, ছটা বুঝছি। এটা এটা কত? দুটা দুটা 2টা। পরেরটা, চারটা 4টা। ঠিক আছে। এগুলা কেমনে কি হয়েছে, এগুলো কারো কোনো কনফিউশন আছে? না, না। একটা খালি আছে, কোনটা? ওই যে 1010 এটা? ও আচ্ছা, এখানে দেখ 1010, এটা কিন্তু এই রুলসটা বলবো না, রুলসটা কি বলবো, দশমিকের আগে কি আছে, যেহেতু দশমিকের আগে বুঝতে, কিন্তু এটা কিন্তু দশমিকের নিয়মটা বলে যাবো গা, ঠিক আছে। এটা আমরা যে মানে উপরে দশমিকের শিখলাম, এই যে আচ্ছা 3 নাম্বারটা, দশমিকের আগে যদি পূর্ণ সংখ্যা না থাকে, যদি শূন্য থাকে, এরপর যদি দশমিক থাকে, তাহলে কিন্তু আগের সংখ্যাগুলারে কাউন্ট করবো না, মানে আগের শূন্যগুলারে আমি কাউন্ট করতাম না, এরপরে যা থাকবো সব কাউন্ট করবো। ও আচ্ছা এবার বুঝছি ওকে, তাহলে এটা হচ্ছে ডান। এবার হচ্ছে আমরা করবো একুরেসি আর প্রিসিশন। হ্যাঁ, একুরেসি হচ্ছে কি, আমার অ্যাকচুয়াল ভ্যালু যেটা আছে, হ্যাঁ, অ্যাকচুয়াল ভ্যালুর কাছাকাছি কতটুকু গেছে আমার মেজারমেন্ট ভ্যালুটা, এটা হচ্ছে কি আমার একুরেসি, ঠিক আছে। ধর একটা লোহার ওজন হচ্ছে গিয়া 5 কেজি, হ্যাঁ, আর তুই মাইপটা পাইলি এটা হচ্ছে গিয়া 4.98 কেজি। এখন দেখ, অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল, 5 কেজি ছিল না, এবং তুই মাইপটা পাইছিস কত, 4.98 না, তার মানে কি ভ্যালুটা অনেক কাছাকাছি না? যখন হ্যাঁ। আমার অ্যাকচুয়াল ভ্যালু থেকে আমার হচ্ছে গিয়া অ্যাপ্রক্সিমেট ভ্যালু বা হচ্ছে আমার যে মেজার ভ্যালু, হ্যাঁ, এটা হচ্ছে আমার মেজার ভ্যালু, মানে এটা আমি ম্যাপটা পাইছি, আমার এই মেজার ভ্যালুটা যখন আমার ট্রু ভ্যালুর কাছাকাছি থাকবো, তখন আমরা কি করবো, হাই একুরেসি বা হাই একুরেট, ঠিক আছে। একুরেসি বুঝছস? হ্যাঁ বুঝছি। এরা কি ম্যাথ আসবে না অ্যাকুরেসির? আহ এখন এটা থেকে এই ক্লাসটা আমি মিস করছিলাম, এটা থেকে তোর মনে করো আসতে পারে যে একটা চার্ট দিয়ে দিল বা কইলো যে একুরেসি প্রিসিশনের রিলেশন বুঝাইতে, তো নিচে আর একটু সম্পর্ক আছে, এটা একটু পরে দিতেছি।
আগে হচ্ছে থিওরি accuracy টাইপ। হ্যাঁ থিওরি টাইপের। না খাতা দেখি। তাহলে একুরেসি কি আমার ট্রু ভ্যালু থেকে আমার মেজারমেন্ট ভ্যালুর মধ্যে হ্যাঁ কতটুকু আইছে এটা হচ্ছে আমার একুরেসি। একুরেসির মধ্যে কিন্তু আমার ট্রু ভ্যালুর সাথে সম্পর্ক আছে, কিন্তু যখন প্রিসিশন করবো তখন কিন্তু আমার ট্রু ভ্যালুর সাথে কোনো সম্পর্ক নাই। ট্রু ভ্যালু কি মানে যে এক্সাক্ট ভ্যালু আছে এটা হচ্ছে আমার ট্রু ভ্যালু, আর আমার মেজার ভ্যালু হচ্ছে আমি যেটা মাইপটা পাইতাছি। ঠিক আছে, সো ট্রু ভ্যালু থেকে যদি আমার মেজার ভ্যালুর মধ্যে হচ্ছে ডিসটেন্স বা ইরোর কম থাকে তাহলে আমরা কি করবো হাইলি অ্যাকুরেট, আর ইরোর বেশি থাকলে হচ্ছে কি লো অ্যাকুরেসি। গট ইট? সানি 1 মিনিট পিপল কি জানি জিগাইবো। আচ্ছা এই ম্যাম কি ক্লাসে দেখাইছে যে তোর ওই দুইটা ফ্লোটিং পয়েন্ট অথবা ইন্টিজার ভ্যালু গুণ করলে যে রেজাল্ট আসবে ওটার সিগনিফিকেন্ট ডিজিট কত হইব ওরকম কিছু দেখাইছে? না ভাই, না ওরকম কিছু না দেখছি না না। না। এই জায়গা আচ্ছা, এটা গেছে আমার একুরেসি। এবার চলো প্রিসিশন। প্রিসিশন হচ্ছে আমরা একুরেসির মধ্যে কি দেখছিলাম যে আমার অ্যাকচুয়াল ভ্যালুর সাথে আমার হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু বা আমার মেজার ভ্যালু কতটুকু ইয়া হয়, পার্থক্য হয়। ঠিক আছে, আর প্রিসিশন করেছে দেখ আমি যে এই ভ্যালুটা নিলাম, হ্যাঁ এই যে মাপতাছি যে আমার এই মাপার ভ্যালুগুলোর মধ্যে একে অপরের মধ্যে পার্থক্য কতটুকু। দেখ আবার সেম একটা লোহার টুকরা হচ্ছে তার ইয়া হচ্ছে ওজন হচ্ছে 5 কেজি, হ্যাঁ তো আমি হচ্ছে একটা ওয়েট মেশিনে মাপতাছি, একবার মাপলাম আমার আইলো 4.12 কেজি। ঠিক আছে, আবার এলো 4.13 কেজি, আবার এলো 4.12 কেজি। এই যে হ্যাগোর মধ্যে যে ডিফারেন্সটা বা হ্যাগোর মধ্যে যে সম্পর্ক এটা হচ্ছে কি আমার প্রিসিশন। ওকে, হ্যালো। গট ইট। হ্যাঁ হ্যাঁ গট ইট। প্রিসিশনের মধ্যে কিন্তু আমার কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুর সাথে কোনো সম্পর্ক নাই, আমার কিন্তু মেজার ভ্যালুর সাথে সম্পর্ক। হুম এখন দেখ এই যে ভ্যালুগুলো দেখ কত কাছাকাছি না, 4.12, 13, 12 এগুলো হুম কিন্তু অনেক কাছাকাছি। যখন এই কাছাকাছি থাকবো তখন আমরা কি করবো হাইলি প্রিসাইজ। ঠিক আছে, হাই প্রিসিশন। হুম গট ইট। ওকে। আমার গেল হচ্ছে অ্যাকুরেসি আর প্রিসিশন। এখন হচ্ছে আমরা অ্যাকুরেসি আর প্রিসিশনের 4টা কম্বিনেশন হয়। ঠিক আছে, এটা কি 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 আমার যখন অ্যাকুরেসি হাই তখন আমার প্রিসিশন হাই হইব, একটা একটা কম্বিনেশন। আমার অ্যাকুরেসি লো হইলে আমার প্রিসিশন হাই হইতে পারে, আরেকটা কম্বিনেশন। আমার অ্যাকুরেসি হাই হইব আমার প্রিসিশন লো হইতে পারে, আরেকটা কম্বিনেশন হইতে পারে কি দুইটাই লো হইতে পারে। ঠিক আছে, হুম যেমন হাই অ্যাকুরেসি আর হাই প্রিসিশন কি হয় দেখ, এই জায়গার মধ্যে হচ্ছে তোর এই লালটা হচ্ছে আমার টার্গেট পয়েন্ট। ঠিক আছে, আমার হাই অ্যাকুরেসি কি হইব যে আমার যেই আমি যেই মাইকটা যে মানগুলো পাবো এটা একদম আমার ট্রু ভ্যালুর সাথে আমার সম্পর্ক থাকবো, তার মানে একদম কাছাকাছি থাকবো, মানে তার ইরোরটা কম হইব। বুঝছস, হ্যাঁ হ্যাঁ আমার ট্রু ভ্যালু আর আমার মেজারমেন্টের ভ্যালু হচ্ছে কি ইরোরটা কম হইব, এটা হচ্ছে আমার হাই কাছাকাছি অ্যাকুরেসি। থাকবে। হ্যাঁ কাছাকাছি থাকবে। কাছাকাছি থাকে, এটা হচ্ছে আমার হাই অ্যাকুরেসি। এবং আমার হাই প্রিসিশন কখন নেব যখন আমি আরো অনেকগুলা ভ্যালু হচ্ছে মাপমু, হ্যাঁ এবং তারা হচ্ছে একে অপরের কাছাকাছি থাকবো, তখন কি আমার হাই প্রিসিশন হয়ে গেছে না। হ্যাঁ গট ইট? গট ইট। এটা হচ্ছে আমার হাই অ্যাকুরেসি আর হচ্ছে হাই প্রিসিশন। এখন আমার লো অ্যাকুরেসি আর লো প্রিসিশন কি হতে পারে, সরি লো অ্যাকুরেসি আর হচ্ছে হাই প্রিসিশন কি হতে পারে। সো আবার একটা চিত্র ধর, আচ্ছা, এটা হচ্ছে আমার হাই অ্যাকুরেসি। হাই অ্যাকুরেসি হাই প্রিসিশন। ঠিক আছে, হাই হচ্ছে লো দিয়ে দিই। এখন হচ্ছে আমরা পড়বো হচ্ছে লো অ্যাকুরেসি আর হচ্ছে হাই প্রিসিশন। এখন দেখা যাক কি হয়। ধর এটা হচ্ছে আমার টার্গেট পয়েন্ট। ওকে, এখন আমার লো অ্যাকুরেসি কখন আইব যখন আমার টার্গেট পয়েন্টের আমার মেজারটা ইয়া হইব, দূরে হইব। ঠিক আছে না? হ্যাঁ ওকে, আর আমার হাই প্রিসিশন কখন নেব যখন আমার এই বারবার মাপা ভ্যালুগুলো হচ্ছে একে অপরের সঙ্গে কম মিরর আনবো, হুম তার মানে এটা হচ্ছে কি আমার হাই অ্যাকুরেসি, সরি হাই প্রিসিশন লো অ্যাকুরেসি। গট ইট? গট ইট।
চলো এবার আমরা যাবো হচ্ছে গিয়া হাই অ্যাকুরেসি লো প্রিসিশন। তো এটা আমার টার্গেট পয়েন্ট। তো দেখ হাই অ্যাকুরেসি কখন হইব, যখন হচ্ছে আমার আরে যখন হচ্ছে আমার টার্গেট পয়েন্টের কাছাকাছি হচ্ছে আমি আমার মেজারেবলটা পাবো, তাই না? তখনই তো আমার হাই অ্যাকুরেসি হইব। আর লো প্রিসিশন কখন হইব, যখন আমার বাকি ভ্যালুগুলার ডিফারেন্স একে অপরের চেয়ে বেশি হইব বা কাছাকাছি হইতো না, তখনই তো আমার লো প্রিসিশন পাইতেছি। গট ইট? হ্যালো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, গট ইট, গট ইট, গট ইট। লাস্ট হচ্ছে আমার দুটাই লো। হুম সেটা হচ্ছে আমার টার্গেট পয়েন্ট। এখন লো অ্যাকুরেসি কি, আমার টার্গেট পয়েন্টে দূরে থাকবো। লো প্রিসিশন কি, একে অপরের সাথে সম্পর্ক দূরে দূরে থাকবো। হুম। এটা হচ্ছে আমার লো অ্যাকুরেসি লো প্রিসিশন। ওকে, এখন কোশ্চেন আসতে পারে যে হচ্ছে এরকম করে হচ্ছে অ্যাকুরেসি আর প্রিসিশনের হচ্ছে কম্বিনেশন দাও, ঠিক আছে? বা এরকম একটা সিনারি দিয়ে দিব ঘুরে বেসা যে সে হচ্ছে এরকম এরকম করছে এরকম, এখন তার অ্যাকুরেট ভ্যালু ছিল হচ্ছে 5, হ্যাঁ, সে হচ্ছে বারবার মাইপা পাইতেছিল ধর ধর 4.11, 4.25, ঠিক আছে? সো এটার মধ্যে যে সম্পর্ক দেখাও যে হচ্ছে তার হচ্ছে কম্বিনেশনটা কিরকম হয়েছে, সো ওইখান থেকে হচ্ছে এরকম করে আমরা ইন্টারপ্রেট করতে পারি রেজাল্টটাকে। গট ইট? গট ইট। ওকে, আমাদের তাহলে এই টপিকটা শেষ। So, এবার আমরা আসবো আমাদের সিগনিফিকেন্ট ডিজিটের সাথে। জানি হ্যাঁ, এই টপিকে একটা জিনিস পাইছিলাম খাতার মধ্যে। কি? আচ্ছা দাঁড়া একটু দেখ। কই দেখমু? ওয়েট, আমি ভিডিও অন করছি আর কি। ভিডিও অন করছিস? মুখ দেখাস কে? মুখ দেখাবো না, ওয়েট। ওই ক্যামেরা ঘুরাই জানি কই দিয়ে। দাঁড়া, এই যে এটা দেখা যায়। না দেখি অ্যাকুরেসি প্রিসিশন। আচ্ছা, এটা পরে হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা 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 বুঝতে গেলে আমার এই যে তোর সিগনিফিকেন্ট ডিজিটের সাথে প্রিসিশন আর হচ্ছে অ্যাকুরেসি সম্পর্ক বুঝতে হবে। ওকে, আমরা প্রিসিশন কি জানি যে হচ্ছে আহ, আমার এই অ্যাকুরেট ভ্যালু বের করতে যতগুলো আমরা ট্রায়াল করি সেই ট্রায়ালের একে অপরের মধ্যে যে সম্পর্ক বা যে ইরোটা, এটাই তো আমার প্রিসিশন, তাই না? হ্যালো? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন হ্যালো। এখন সিগনিফিকেন্ট ডিজিটের মধ্যে প্রিসিশন কেমনে কাজ করে দেখ। আমার ধর হচ্ছে একটা ভ্যালু আমি পাইলাম, সেটা হচ্ছে মাইপটা পাইলাম 3.456 সেন্টিমিটার, ঠিক আছে? এই ক্ষেত্রে সহজ ভাষায় দেখ, এটা কিন্তু আমার একটা ভ্যালু। এবার এই জায়গার মধ্যে আমরা হচ্ছে কি সিগনিফিকেন্ট ডিজিট অ্যাপ্লাই করবো। তার যে 5টা রুলস আছে, এই 5টা রুল অ্যাপ্লাই করে এখান থেকে আমরা হচ্ছে কি এই এসডিটা বের করবো। এসডি মানে হচ্ছে সিগনিফিকেন্ট ডিজিট, ঠিক আছে? তো দেখ এই রুল রুল অনুযায়ী এখানে এসডি কত হইব? 4টা। 4টা, 4 পাইলাম। এখন হচ্ছে এই দশমিকের পরে যতগুলো থাকবো এই 10 টু দি পাওয়ার ইনভার্স এত সংখ্যা হইব, ঠিক আছে? এটাই আমার প্রিসিশন, ওকে। বুঝছস? এখন ধর যদি থাকে হচ্ছে 3.29, তাহলে এটার এসডি কত? এসডি 3। 3। আর এটার প্রিসিশন কত? 10⁻²। 10⁻²। এটার ব্যাখ্যাটা আমি ক্লাস মিস দিছি। হইতে পারে এই ক্ষুদ্র মাপের জন্য আর কি প্রিসিশন বের করতেছে, কারণ প্রিসিশনই তো একমাত্র আমার আনসার দেয় যে আমার হচ্ছে ট্রায়ালটা কেমন ছিল, ঠিক না?
যে আমি দেখ যদি আমার এই এদিকের মানগুলো যদি বাজে হয়, হ্যাঁ, যে আমি যে মানগুলো নিতেছি এগুলো যদি বাজে হয় তাহলে কি আমি এই ট্রু ভ্যালু কাছে যাইতে পারবো? আমি কিন্তু ট্রু ভ্যালু কাছে যাইতে পারবো না। তার মানে আমার এই ট্রায়াল ভ্যালু গুলো হচ্ছে আমার খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই জন্য হচ্ছে আমার দশমিকের পরে যত সংখ্যা থাকবো অতগুলো হচ্ছে কি 10 ইনভার্স মাইনাস 3 করে দিব, তাহলে হচ্ছে আহ, আমার প্রিসিশন পেলাম। গট ইট? সোজা ভাষায়। গট ইট। ওকে। আর একুরেসি তো আমরা জানি যে আমার ট্রু ভ্যালু থেকে হচ্ছে আমার মেজার ভ্যালুর ডিসটেন্স কত হয়, এগুলো হচ্ছে আমার একুরেসি বোঝায়। এখন হচ্ছে দেখ একুরেসি এনে আমার প্রিসিশন কেমনে বের করতাম যে এসডি যত হইব এর সাথে আমার হচ্ছে দশমিক আবার যতগুলো থাকবো ওগুলো হচ্ছে কি ইনভার্স করতাম। কিন্তু আমার অ্যাকুরেসি কি আমার এসডি সংখ্যা হয় আমার অ্যাকুরেসি হয়ে যাবো গা। ঠিক আছে? সো এটা হচ্ছে আমার ধর একটা ইয়া পাইলাম, ভ্যালু পাইলাম মেজার কইরা। এখানে দেখ আমার এসডি কত, এটার 1 2 3 4 5 এসডি আমার যত আমার অ্যাকুরেসিও কত সেম। সো একটা সংখ্যার প্রিসিশন আর অ্যাকুরেসি কেমনে বের করতে হয়, বের করতে পারবো আমরা ইনশাআল্লাহ। ওকে। এমন কিছু নিয়ম আছে, ধর একদম তুই একুরেট ভ্যালু পাইলি 4 5 16 17, এগুলা কিন্তু কোনো দশমিক নাই। ঠিক আছে? এগুলা কোনো অ্যাকুরেসি আর প্রিসিশনও নাই। যেমন ধর কইলো যে তোর হাতের আঙ্গুল 5টা, এখন হাতের আঙ্গুল তো 5টাই, হাতের আঙ্গুল তো 6টা হয় না। ঠিক না? এগুলা কিন্তু একদম এক্সাক্ট ভ্যালু। এই 4 5 6 9 এগুলো কিন্তু এক্সাক্ট ভ্যালু। এখানে কিন্তু 4.1 কয় নাই বা 5.1 কয় নাই বা 6 পয়েন্ট সামথিং কয় নাই, এখানে কিন্তু ডিরেক্ট এক্সাক্ট ভ্যালু কইছে। তো যখন আমরা এক্সাক্ট ভ্যালু দেখবো তখন হচ্ছে কি আমাদের অ্যাকুরেসি আর প্রিসিশন বাড়িতো না। জানি ওটা হচ্ছে হ্যাঁ এগুলার এক অ্যাকুরেসি প্রিসিশন আছে। মানে এটা হইতেছে যে তোর যেমন 4 না, হুম এখন মানে এখানে সিগনিফিকেন্ট কয়টা, একটা না, মানে শুধু শুধু 4 হয় না তাহলে দেখ, আর আমি কি কই এখানে যদি 4 হয়, হ্যাঁ, এখানে 4.00 আছে না, তো এটা 4, আহ, হ্যাঁ, হ্যাঁ। এটা তো আলটিমেটলি যদি দশমিক এলে এটা তো 4.00 না। হুম হুম। এমন এটার ক্ষেত্রে এনে উত্তর করতে গেলে কি তোর আবার একটা ক্যালকুলেশন আছে, যেটা হচ্ছে তোর সিগনিফিকেন্ট ডিজিটের 5 নাম্বার যে আমরা এই জায়গাটা আমি কিন্তু স্কিপ করছি না। ঠিক আছে? তো ওরা কিন্তু ডিরেক্ট কইছি যে এরকম দেখলে হচ্ছে খালি কয়টা আছে আগে এটা করে কই দিবি। ঠিক আছে? এটা ক্লাসের মধ্যে একটা বড় একটা ক্যালকুলেশন দেওয়া ছিল, তোর একটা বিশাল একটা কাবজাব আছে। ঠিক আছে? তো এত কাবজাবে যাওয়ার দরকার নাই, আমরা নর্মালি বুঝি। তখন আমরা এক্সাক্ট ভ্যালু পাবো, তখন হচ্ছে কি তার অ্যাকুরেসি আর প্রিসিশন আমরা কাউন্ট করতে পারতাম না। ওকে? তুমি ওকে। খালি এতটুকু মনে রাখো তাহলেই চলবো। আচ্ছা, আরেকটা দেখে যে যখন আমরা এই যে ধর 54,000 1000 এগুলা কিন্তু আমরা বুঝলাম যে এগুলো হচ্ছে আহ আরে এসডি বের করতে কিন্তু আমাদের ওই যে এই ক্যালকুলেশনটা করা লাগে। উপরে একটা 5 নাম্বার নিয়মটা যে বলছিলাম। ঠিক আছে? সো এরকম পাইলে আমরা হচ্ছে তাদের অ্যাকুরেসি আর প্রিসিশন হচ্ছে কি আনডিফাইন করে দিব। ঠিক আছে? হ্যাঁ। কারণ তাগো শেষে কিন্তু দশমিক নাই। সো দশমিক না থাকলে কিন্তু আমরা প্রিসিশনও বের করতে পারতাম না। ওকে? হুম। আর এটার হচ্ছে এই এক্সাক্ট এসডিটা বের করা অনেক মুশকিল। এই ধরো এই যে এনে 1000 সংখ্যার এসডিটা বা সিগনিফিকেন্ট ডিজিট বের করতে গেলে এনে একটা বিশাল বড় একটা ক্যালকুলেশন আছে। সো ওই জায়গাতে তোর অ্যাকুরেট এসডি আমরা বের করতে পারি না, তার জন্য হচ্ছে এটার অ্যাকুরেসি হচ্ছে কি আনডিফাইন্ড। গট ইট? গট ইট। তার মানে দশমিক থাকলে আমরা যে কোনো সংখ্যার প্রিসিশন আর হচ্ছে অ্যাকুরেসি নরমালি বের করতে পারবো। যদি আমাদের এক্সাক্ট সংখ্যা থাকে তখন হচ্ছে কি তার প্রিসিশন ও নাই, অ্যাকুরেসি নাই। আবার হচ্ছে এরকম যদি সংখ্যা থাকে তাহলে এটার হচ্ছে কি প্রিসিশন বা অ্যাকুরেসি নাই। এটা তো ওয়ান কাইন্ড অফ এক্সাক্ট সংখ্যাই, ঠিক না? জানি। আচ্ছা, দেখা যাচ্ছে এখানে একটু লেখা আছে যে দেখ এই যে এটার কথা কইতেছিলাম, যে 1 2 3 যেটা 1 2 3 দেখ, এটা হচ্ছে এসডি গিয়া 3 আইছে, অ্যাকুরেসি 3 আইছে, কিন্তু এটা প্রিসিশন নাই। দেখছস? মানে ওই যে 10 টু দি পাওয়ার 0 আর কি। হ্যাঁ, কারণ এটা তো দশমিকের পরে কিছু নাই, তো 10 টু দি পাওয়ার গট 0। ইট। সো এটারও সেম অ্যাজ লাইক ইট ইজ আগেরটার মতো। পরেরটার মধ্যে দেখ, পরেরটার মধ্যে দশমিকের পরে এখানে কিন্তু এটা এসডি কত, এসডি কিন্তু আগে 3টা 5, এসডি 2 এক্সডি 2, তো অ্যাকুরেসি কত 2, আর 2। প্রিসিশন কত হবে দশমিকের পরে যেহেতু 4টা আছে সেহেতু 10 ইনভার্স
4। এখন দেখি যে এই সংখ্যায় পড়ছে, এখানে 1000 আছে, এখানে আনডিফাইন্ড। 5050 আনডিফাইন্ড হইব। আবার দেখ এই 28.00 তার হচ্ছে এসডি হচ্ছে 4, তার অ্যাকুরেসিও কত 4, আর তার প্রিসিশন 10^2, কারণ দশমিকের পরে দুইটা। ওকে, ওকে। তাহলে আমার হচ্ছে এতটুকু শেষ। এখন আমরা যাবো হচ্ছে ইরোরের মধ্যে। হ্যাঁ, এখন ইরোর গুলো হচ্ছে এই 4টা ইরোর জাস্ট খালি তুই মানে থিওরির জন্য পড়বি আর কি। হ্যাঁ, এটা বোঝার কিছু নাই, এটা আমি নিজেও ঠিক মতো পড়ি নাই। এখানে হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের মধ্যে আমরা মূলত 4 টাইপের ইরোর পাই। একটা হচ্ছে ইনহেরেন্ট ইরোর, একটা হচ্ছে নিউমেরিক্যাল ইরোর, একটা হচ্ছে মডেলিং ইরোর, একটা হচ্ছে গ্রোস ইরোর বা হচ্ছে ব্লান্ডার্স ইরোর। ঠিক আছে? সো ইনহেরেন্ট ইরর হচ্ছে কি, এটা হচ্ছে ইনপুট দেওয়ার সময় আমরা যে ইররটা দেই, হ্যাঁ, বা আমরা যে ভুলটা করি, এটারে কয় হচ্ছে কি ইনহেরেন্ট ইরর। এটা হচ্ছে একদম ইজিলি, ঠিক আছে, এটারে তোর ইনপুট ইররও কয়। এই ইনপুট ইরর বা ইনহেরেন্ট ইরর হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডাটা ইরর আর একটা হচ্ছে কনভার্সন ইরর। ইনপুট ইররটা আমরা কি হয়েছি, ধর আমরা একটা মডেলের মধ্যে কোনো একটা ভ্যালু হচ্ছে ইনপুট দিব, হ্যাঁ, ধর আমাকে ভ্যালু ইনপুট দেওয়ার কথা ছিল 5, কিন্তু আমরা দিলাম 4। এই যে একটা ভুল ইনপুট দিলাম না, তার জন্য হচ্ছে কি কি ইরর আইতে পারে, এটা হচ্ছে কি কয় আমরা ইনহেরেন্ট ইরর। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডাটা ইরর। এই যে ধর এই যে 5 দেওয়ার কথা ছিল কিন্তু আমরা দিলাম 4, তো এটা ডাটা দিলাম না আমরা, তো এই ইররটারে কয় হচ্ছে ডাটা ইরর। আবার আরেকটা ইরর হচ্ছে কি কনভার্সন ইরর। কনভার্সন ইররটা কি, ধর আমাদের যে কম্পিউটার তো 0 আর 1 বুঝে, হ্যাঁ, তো ওর যখন আমরা একটা সংখ্যা দেই, সে তো ওটা বাইনারিতে কনভার্ট করে। তো বাইনারিতে কনভার্ট করার সময় ধর 1.0 এসে হচ্ছে বাইনারিতে কনভার্ট করলো করে হচ্ছে এত বড় একটা সংখ্যা এলো, কিন্তু কম্পিউটার যদি রেস্ট্রিকশন থাকে যে তুমি শুধুমাত্র দশমিকের পরে হচ্ছে 3 ঘর নিবা বা দশমিকের পরে 2 ঘর নিবা, বা এরকম বড় সংখ্যা থাকলে তুমি শুধুমাত্র 3টা বা 4টা সংখ্যা নিবা, তো দেখ যদি সে 4টা সংখ্যা নেয়, তার মানে কি বাকি সংখ্যাগুলো কি হাইড হয়ে গেছে না? এগুলা কিন্তু ইফেক্ট হ্যাঁ। আছে এনে, এগুলা ছাড়া কি 1.0 হইতো? 1.0 হ্যাঁ। কিন্তু হইতো না, বুঝছো? কিন্তু সে হচ্ছে 4টা নিয়ে নিছে, এই 4টার ভ্যালু বাইনারি মানে কি অন্য ভ্যালু হয়ে পড়ে না? হ্যাঁ। তো এটার কয় হচ্ছে কি কনভার্সন ইরর। গট ইট? গট ইট। ওকে, এরপর হচ্ছে তোর নিউমেরিক্যাল ইরর। নিউমেরিক্যাল ইররের মধ্যে হচ্ছে তোর দুইটা আছে, একটা হচ্ছে রাউন্ড অফ ইরর আর একটা হচ্ছে তোর এটা হচ্ছে ট্রানকেশন ইরর মেবি। ট্রানকেশন এরর। আচ্ছা, রাউন্ড অফ ইররের মধ্যে হচ্ছে কি চপিং ইরর, মানে আমরা দেখ দশমিকের পরে কতগুলা ঘর নিমু, এটা কিন্তু অনেক সময় কনফিউজ থাকে। কেউ দশমিকের পরে 2 ঘর নেয়, কেউ দশমিকের পরে 3 ঘর নেয়, এর ফলে কিন্তু রেজাল্টের একটা তারতম্য হয়, রেজাল্টের কাইন্ড অফ একটু চেঞ্জ হয়। ধর ধরাইলো 4.70, হ্যাঁ, তুই দশমিকের পরে 4 ঘর নিছস, আমি দশমিকের পরে 3 ঘর নিলাম, আর কিন্তু 4.69 আইব, বা এরকম একটা সামথিং একটা ইরর থাকবো। সো এটার কয় হচ্ছে কি চপিং ইরর। গট ইট? আরেকটা হচ্ছে সিস্টেমেটিক রাউন্ডিং। এটা হচ্ছে দেখ আমাদের যে অনেক সময় আমরা কি করি যে 3.95 থাকলে এটার কি ধর সরি 4.895 আছে, এটা আমরা কি করে দেই 896 করে দিই না অনেক সময়, বা হচ্ছে ধর আছে 4.99, এটা আমরা কি 5 করে দিই না অনেক সময়। এরপরও কিন্তু একটা ইরর হয়, এই ইররটার কয় হচ্ছে কি সিস্টেমেটিক রাউন্ডিং ইরর। ঠিক আছে? আরেকটা হচ্ছে এটা তো গেলে হচ্ছে কি রাউন্ড অফ ইরর, রাউন্ড নিউমেরিক্যাল ইরর। আরেকটা ইরর হচ্ছে গিয়া ট্রানকেশন ইরর। এটা হচ্ছে তোর এই যে এটা কি কয় সসীম দ্বারা অসীম দ্বারা। এমন ধর কেউ হচ্ছে ধর ফার্স্টের 3টা ধারা নিয়ে হচ্ছে যোগ করে আউটপুট বের করলো, কিন্তু বাকিগুলো করলো না, সো এটাও কিন্তু একটা ইরর। তো ইররটারে কয় হচ্ছে গিয়া ট্রানকেশন ইরর। আর এই দুইটা ইরর হচ্ছে কি তোর নিউমেরিক্যাল ইররের আন্ডারে। গট ইট? গট ইট। ওকে, আর এটা হচ্ছে তোর মডেলিং ইরর। এটা হচ্ছে আমি কই নাই, এটা একটু পরে লইস। আর এটা হচ্ছে গিয়ে তোর ব্লান্ডার ইরর। ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার চলো আমরা যাই হচ্ছে গিয়া ইরর পার্সেন্টেজ। এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, এগুলাকে হচ্ছে ম্যাথের মানে এবার ম্যাথের দিকে ঢুকতেছি আমরা। এখন ইরর পার্সেন্টেজের মধ্যে 4 টাইপের ইরর আছে। একটা হচ্ছে তোর অ্যাবসোলিউট ইরর, আর একটা হচ্ছে কি তোর রিলেটিভ ইরর, রিলেটিভ রিলেটিভ ইরর, আর একটা হচ্ছে তোর পার্সেন্টেজ ইরর, আর হচ্ছে মিন অ্যাবসোলিউট ইরর। ওকে, তো
ধর আমাদের হচ্ছে যে ট্রু ভ্যালু দেওয়া থাকবো এটার মধ্যে, আর হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেওয়া থাকবো, বা হচ্ছে আমাদের মেজার ভ্যালু, বা হচ্ছে আমাদের আউটপুট ভ্যালু কত এটা দেওয়া থাকবো, ঠিক আছে। তো আমাদের ট্রু ভ্যালুর আমরা হচ্ছে এক্স টি দ্বারা প্রকাশ করতেছি, আর আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালুর হচ্ছে এক্স এ দ্বারা প্রকাশ করতেছি। ওকে, সো অ্যাবসোলিউট ইররটা কি? ধর আমার যেই ট্রু ভ্যালু দেওয়া থাকবো, হ্যাঁ, এক্স টি, আর আমি আমার মডেল চালায়া বা আমার আউটপুটে যেই ভ্যালুটা পামো বা যে ইররটা পামো, এই দুটা বিয়োগ করলে যে ডিফারেন্স থাকবো এটা হচ্ছে আমার কি অ্যাবসোলিউট ইরর। বুঝছস? ওকে, ধর গট ইট। আমার হচ্ছে এটা হচ্ছে যেহেতু অ্যাবসোলিউট, তার মানে কি পরম পরম মান, তো আগে হচ্ছে অ্যাবসোলিউট চিহ্ন থাকবো, ওকে, কারণ এটা নেগেটিভ আর পজিটিভ হইতে পারে, অ্যাবসোলিউট না দিলে ইরর। বুঝছস? ধর আমার হচ্ছে ট্রু ভ্যালু দেওয়া আছে 5, হ্যাঁ, কিন্তু আমি হচ্ছে ক্যালকুলেশন করে আমি রেজাল্ট পাইলাম হচ্ছে 4.98। সো এই দুটা বিয়োগ করলে যেই মাঝখানে যে ডিফারেন্স চাইবো এটা হচ্ছে কি আমার অ্যাবসোলিউট ইরর, আর এই দুটার পরম মান লাগবে অবশ্যই, মানে অ্যাবসোলিউট দেওয়া থাকবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে রিলেটিভ ইরর। রিলেটিভ ইরর কিছুই না, আমার নিচে থাকবে হচ্ছে কি এক্সটি, মানে হচ্ছে আমার ট্রু ভ্যালুটা থাকবো নিচে, আর উপরে থাকবো হচ্ছে আমার অ্যাবসোলিউট ইররটা। বুঝছস? আর অবশ্যই পরম মান থাকবো। গট ইট? গট ইট। ওকে, পার্সেন্টেজ ইরর কিছুই না, আমার যেই রিলেটিভ ইরর ছিল ওটার জাস্ট খালি আমি 100 দিয়ে গুণ করে দিব, এটা হচ্ছে আমার পার্সেন্টেজ ইরর, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে একটা বিষয় আছে, যে এম্পয়েন্ট হচ্ছে কি মিন অ্যাবসলিউট ইরর। এটা তো মিন অ্যাবসলিউট ইরর তো অনেক আগের পড়া, এটা তো বুঝোছো যে আমার ধর কিছু ভ্যালু দেওয়া আছে, যে এক্স এর কিছু ভ্যালু ভ্যালু দেওয়া আছে যে 1, 2, 3। তো এগুলা হচ্ছে আমার হচ্ছে প্রতিটা সংখ্যাতে তার হচ্ছে গড়ের বিয়োগ দিমু, গড়ের বিয়োগ দিয়ে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ দিমু, তাহলে হচ্ছে আমার মিন অ্যাবসলিউট ইরর বাড়ি যাবো। গট ইট? গট ইট। আচ্ছা, এখন এগুলা হচ্ছে আসতে পারে যে নর্মালি ভ্যালু দিল, ভ্যালু দিয়া গুলো যে রিলেটিভ ইরর বা অ্যাবসলিউট ইরর বা হচ্ছে পার্সেন্টেজ বা মিন অ্যাবসলিউট ইরর বের করো। আবার বলতে পারে যে তাদের রেজাল্টের মধ্যে কম্পেয়ার করো। তো এনে আমার একটু যেহেতু মনে আছে যে হচ্ছে অ্যাবসলিউট ইরর বোঝায় হাউ লার্জ দ্য ইরর ইজ, ঠিক আছে। ইররটা কতটুকু বড় এটা হচ্ছে আমার অ্যাবসলিউট ইরর বের করতেছে, কারণ ওই যে আমরা ট্রু ভ্যালুর সাথে আমার মেজার ভ্যালু বিয়োগ করতেছি, তাহলে তো আমি ইররটা পাইতেছি যে আমার ইররটা কতটুকু ছিল বা কত ডিফারেন্স ছিল। বুঝছস? মেয়েরা তোর সাউন্ড শোনা যায় না। আচ্ছা, রিলেটিভ ইরর হচ্ছে হাউ গুড অর ব্যাড দ্য ইরর ইজ। ইররটা হচ্ছে কতটুকু ভালো বা কতটুকু খারাপ, এটা হচ্ছে আমরা রিলেটিভ ইরর দিয়ে বোঝাই। তো এই সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে, আর তাদের মধ্যে হচ্ছে ডিফারেন্স করতে হবে, এবং রেজাল্টের হচ্ছে কম্পারিজনটা একটু করে যায়, যে হচ্ছে আমার অ্যাবসলিউট ইরর এত হইলে আর মিন ইরর এত হইলে তাদের মধ্যে হচ্ছে কেমনে ইন্টারপ্রেট করবো রেজাল্টটা, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এতটুকু মধ্যে কারো সমস্যা আছে? না। আচ্ছা, তো এবার আমরা একটু বেসিকে যাই। আমাদের ম্যাথে ঢোকার আগে আমাকে কিছু জিনিস বুঝতে হবে। এটা হচ্ছে গিয়া তোর টাইপস অফ ইকুয়েশন। এখানে হচ্ছে আমাদের 3 টাইপের ইকুয়েশন আছে। এক মিনিট। আচ্ছা, আমাদের 3 টাইপের আছে। একটা হচ্ছে গিয়া অ্যালজেব্রিক ইকুয়েশন, একটা হচ্ছে গিয়া পলিনোমিনাল ইকুয়েশন, আর একটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। অ্যালজেব্রা ইকুয়েশন চিনার একটা সহজ উপায় হচ্ছে এটার মধ্যে সাইন, কজ, লগ, ই টু দি পাওয়ার এক্স এসব থাকবো না। নর্মালি এক্স ওয়াই দিয়া যে ইকুয়েশনগুলো ক্রিয়েট করা হয় তা করে হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন, ঠিক আছে। আর পলিনোমিয়াল হচ্ছে কি অ্যালজেব্রার ওই আরেকটা ফর্ম, কিন্তু এটার মধ্যে হচ্ছে ধর সাইন, কজ, লগ এগুলো থাকবো, আর এক্স এর হচ্ছে ঘাত থাকবো, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 3 বা এক্স কিউব, ঠিক আছে। এরকম করে হচ্ছে ইকুয়েশনগুলো থাকবো, এগুলো হচ্ছে আমার পলিনোমিয়াল ইকুয়েশন। আর হচ্ছে সরি পলিনোমিয়াল ইকুয়েশনের মধ্যে হচ্ছে কোনো ইয়া থাকবো না,
সাইন কস থাকবো না, ঠিক আছে। পলিনোমিয়াল ইকুয়েশনের মধ্যে হচ্ছে এক্স এর পাওয়ার থাকবো, এক্স এর পাওয়ার 4 থাকতে রে এক্স স্কোয়ার থাকতে মানে এই যে এই ফরমেশনে থাকবো, ঠিক আছে। এটা হচ্ছে আমার পলিনোমিয়াল ইকুয়েশন। আর ট্রান্সেন্ডাল ইকুয়েশনের মধ্যে হচ্ছে আমার এই যে সাইন কস গুলা থাকবে, এগুলোকে হচ্ছে গিয়া ট্রান্সেন্ডাল ইকুয়েশন। তিন টাইপের ইকুয়েশন আছে, এমন তিন টাইপের ইকুয়েশনটা হচ্ছে সলভ করা যায় এই হচ্ছে চারটা মেথড দিয়া। হচ্ছে ডিরেক্ট অ্যানালিটিক্যাল মেথড, এটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড, এটা হচ্ছে ট্রায়াল এন্ড এরর মেথড, এটা হচ্ছে গিয়া ইটারেটিভ মেথড। আমরা হচ্ছে ইটারেটিভ মেথড পড়বো, সাথে হচ্ছে ট্রায়াল এন্ড এরর মেথডটা আমাকে লাগবো। আমার মেইন মেথড হচ্ছে গিয়া তোর ইটারেটিভ মেথডের মধ্যে। ইটারেটিভ মেথড হচ্ছে তোর লুপ আকারে ঘুরবো, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত আনসার না মিলবো ততক্ষণ পর্যন্ত হচ্ছে একটা লুপে চলবো। এই লুপ কোনো আগে থেকে কোনো ডিফাইন করা থাকবো না, যদি আগে থেকে ডিফাইন করে দেয় তাহলে ওই অনুযায়ী কাজ করবো। এছাড়া হচ্ছে সে হচ্ছে নিজে নিজে লুপ ঘুরায় চলবো যতক্ষণ পর্যন্ত না আউটপুট পায়। ওকে, এখন ইটারেটিভ মেথড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তোর ব্র্যাকেট মেথড আর একটা হচ্ছে ওপেন এন্ড মেথড। এখন আমার কুইজে হচ্ছে ব্র্যাকেট মেথডের মধ্যে দুইটা হচ্ছে, একটা হচ্ছে বাইসেকশন মেথড আর একটা হচ্ছে গিয়া ফলস পজিশন মেথড। তো আমার কুইজে লেগে হচ্ছে বাইসেকশন মেথড দরকার, তো আমরা আজকে এতটুকু পর্যন্ত পড়বো। আচ্ছা, এখন দিয়ে চল যে ব্র্যাকেট মেথড হচ্ছে কেমনে বের করে, ঠিক আছে। তো এই ব্র্যাকেট মেথডটা ধর এটা যে এই ইকুয়েশনটা, এটা কি একটা পলিনোমিয়াল ইকুয়েশন না, যেহেতু এক্স এর ঘাত আছে, বুঝছস? এটা যে পলিনোমিয়াল। ওকে, এটার এই ইকুয়েশনটা হচ্ছে আমরা ডিফাইন করতে পারি এমনি। হ্যাঁ, ফার্স্টেরটার হচ্ছে যেহেতু ফার্স্টটা তো নাই, ফার্স্টেরটা আমরা বলতে পারি হচ্ছে a টু দি পাওয়ার n x টু দি সরি a n x টু দি পাওয়ার n, ঠিক আছে। পরে a n minus 1 x টু দি পাওয়ার n minus 1 a n minus 2 x টু দি পাওয়ার n minus 2, এমনি করে এ পর্যন্ত চলবো, ঠিক আছে। এই পার্টটুকু একটু মনে রাখিস, কারণ এটা হচ্ছে পরে কাজে লাগবে। এখন ব্র্যাকেট মেথড করতে গেলে আমাকে দুটো জিনিস বের করতে হয়, একটা হচ্ছে কি তোর লার্জেস্ট পসিবল রুট আর একটা হচ্ছে আমাদের সার্চ ব্র্যাকেট। যখন আমরা হচ্ছে বাইসেকশন করতে যাব তখন হচ্ছে কি আমরা সার্চ ব্র্যাকেট ইউজ করব, ঠিক আছে। তো লার্জেস্ট পসিবল রুটটা কেমনে বের করে, এটা বের করার সূত্র হচ্ছে মাইনাস এ এন মাইনাস 1 ডিভাইডেড বাই এন। এন কোনটা, এই ইকুয়েশনের ফার্স্টের যে পার্টটুকু আছে এই পার্টটুকু তো নাই, ঠিক আছে। এন এক্স টু দি পাওয়ার এন আর হচ্ছে এন এ এন আরে এ এন মাইনাস 1। সো এন মাইনাস 1 কোনটা, এন মাইনাস হচ্ছে গিয়া এই যে 5x, সরি সরি ভাই একটু পেছাল লাগাইছি। আচ্ছা, আবার শুরু করি। দেখ, লার্জেস্ট পসিবল রুটের সূত্র হচ্ছে গিয়া মাইনাস এ এন মাইনাস 1 এ টু দি পাওয়ার এন। এখন হচ্ছে এ এন এক্স এন এই পার্টটুকু হচ্ছে গিয়া কি এক্স স্কোয়ারের পার্ট, ঠিক আছে। এ এন মাইনাস 1 এক্স মাইনাস 1 এটা হচ্ছে গিয়া 5x এটার পার্ট, মাইনাস 5x এর পার্ট, ঠিক আছে। এন মাইনাস 2 ইন্টু এক্স এন মাইনাস 2 হচ্ছে গিয়া কি এই যে 6 এর পার্ট। গট ইট? গট ইট। ওকে, তাহলে এ এন মাইনাস 1 এর ভ্যালু কি আইব, মাইনাস 5 আইব, ঠিক আছে। এখানে কিন্তু এক্স আইব না, কারণ এক্স এর ভ্যালু হচ্ছে আমরা চাই না, এই যে এক্স এর জন্য হচ্ছে কি এক্স এন মাইনাস 1, বুঝছস। তো হচ্ছে আমার আচ্ছা, হচ্ছে এটা হুম এটা কি তোর মানে হচ্ছে যে an মাইনাস ওয়ান এই জিনিসটা হইতেছে গিয়ে 5 এরকম, হ হ নাকি an থেকে 1 মাইনাস কইরা? না না না, এখন দেখা যাচ্ছে আর একটু করা চলো, আর একটু বলা করে বললাই। এনে হচ্ছে এ এন, হ্যাঁ ফার্স্টের জন্য আমরা যদি এক্স স্কোয়ারের জন্য যাই, এখন কিন্তু এ এনটা নাই, ঠিক আছে, কারণ এক্স এন দিয়ে হচ্ছে এক্স এর প্লেসটা বুঝে যাচ্ছে। ওকে, আর সংখ্যার জন্য হচ্ছে এ এন দিয়ে বুঝে যাচ্ছে, যেহেতু এটা নাই তার মানে এটা এটা অবশ্যই জিরো না। এ এন এর ভ্যালু কি জিরো হইব না, জিরো হলে কি এক্স স্কোয়ার হইতার তো, না না। কারণ এটা ইনটু ইনটু আকারে আছে, তার মানে এটা অবশ্যই 1। আচ্ছা, গট ইট? ও এবার বুঝছি, এবার বুঝছি। হ্যাঁ, গট ইট, গট ইট। এবার তাহলে দেখ, এন এন কিন্তু এ এন মাইনাস 1 এটা ভ্যালু কত, মাইনাসের 5, কারণ আমার কিন্তু প্লাসের সূত্র কিন্তু এই জায়গার মধ্যে মাইনাসের 5 হচ্ছে কত, এ এন মাইনাস 1, আর এই এক্সটা হইতেছে কত, এক্স এন মাইনাস 1, ঠিক আছে। আর এই জায়গার মধ্যে দেখ এ এন মাইনাস 2টা কত, 6, আর এক্স মাইনাস 2 কি আছে এনে, কিন্তু নাই, বুঝছস। বুঝছি। ওকে,
তাহলে মাইনাসের এন মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাস ওয়ানের ভ্যালু কত? 5। মানে মাইনাসের 5 আসবো আর সূত্রের মাইনাস থাকবো। আর এন এর ভ্যালু কত? 1 1 বইছে। ঠিক আছে, তো ক্যালকুলেশন করলে আমার লার্জেস্ট পসিবল রুট আছে কত? 5। বুঝছস? মানে 5টা রুট আমার থাকতে, মানে 5টার থেকে যে কোনো একটার মধ্যে গিয়ে আমি আনসার পাবো। রুট মানে হচ্ছে তোর ফলাফলের যে ইয়াটা থাকে, যে রাস্তাটা থাকে, ঠিক আছে, কতগুলো রাস্তা থেকে আমি ফলাফল পাইতে পারি, এটা হচ্ছে রুট। এটা বুঝে রুট দিয়া। গট ইট? গট ইট। ওকে, তাহলে চলো এবার আমরা হচ্ছে গিয়া সার্চ ব্র্যাকেটে যাই। সার্চ ব্র্যাকেটের সূত্র হচ্ছে গিয়া এটা মডুলাস এক্স স্টার, পর হচ্ছে গিয়া গ্রেটার দেন ইকুয়াল রুট ওভার এ এন মাইনাস ওয়ান বাই এ এন হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এন মাইনাস 2 বাই এন। ওকে, তাহলে হচ্ছে যেমন সেম আছে, তাই এন মাইনাস ওয়ান এর ভ্যালু কত? মাইনাসের 5 বাই হচ্ছে এন এর ভ্যালু কত? 1 দিয়ে হচ্ছে হোল স্কোয়ার করবো, পর হচ্ছে মাইনাস 2 ইন্টু এন মাইনাস 2 এর ভ্যালু কত? 6। বুঝছো সেটা? হ্যাঁ বুঝছি। এন এর ভ্যালু কত? 1। সো ক্যালকুলেশন করলে আমি পাইতেছি 13। এখন এই 13 পজিটিভের 13 হইতে পারে, আবার নেগেটিভের 13 হইতে পারে। ঠিক আছে, এখন এইটা হচ্ছে একটা মাধ্যম, বা এটা হচ্ছে একটা রেঞ্জ, যে এই রেঞ্জের ভিতরে আমি রুট পাইতে পারি। আমার রুট কিন্তু আনসার না, রুট হচ্ছে কি আমার আনসারে যাওয়ার যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো হচ্ছে কি আমার রুট। ঠিক আছে, এই সার্চ ব্র্যাকেট দিয়া আমরা একটা রেঞ্জ পাই, এই রেঞ্জের ভিতর হচ্ছে কি আমরা রুটগুলো পাওয়ার একটা পসিবিলিটি থাকে। বুঝছস? বুঝছি। ওকে, তো এটা হচ্ছে আমার ব্র্যাকেট মেথডের হচ্ছে নিয়ম। মানে এখন তোরা বুঝলি যে সার্চ ব্র্যাকেটটা কেমনে বার করে আর লার্জেস্ট পসিবল রুটটা কেমনে বার করে। তো চলো এবার আমরা হচ্ছে বাইসেকশন মেথডে ম্যাথে যাইয়া। কোশ্চেনে কি বলে দিবে যে হলো আচ্ছা, ব্র্যাকেট কোশ্চেন পার্ট মেথড? আমি পরে বুঝেছি, কোশ্চেন কেমনে করার পসিবিলিটি আছে। ঠিক আছে, ম্যাথ ক্লিয়ার কর। আমার মানে ব্র্যাকেট মেথড আইবো না, ব্র্যাকেট তো দেখ এতটুকু বন্ধই, মানে এটা এটা তো বেসিক যে কেমনে আমরা বের করবো ইকুয়েশন, কেমনে সলভ করবো, এটা হচ্ছে একটা ইয়া টেকনিক। তো আমার মেইন ম্যাথ আইবো বাইসেকশন মেথডের মধ্যেই। ঠিক আছে, তো কোশ্চেনে যেহেতু কুইজের এটা, তো কুইজের মধ্যে কই দিব, আর মিডের মধ্যে তোর কই দিব যে কোন টেকনিক ইউজ করতাম, কারণ এখানে কিন্তু আরো অনেক টেকনিক আছে। এই যে ফলস পজিশন মেথড আছে, পরে আবার নিউটন র্যাপসন মেথড আছে, পরে সিকেন্ড মেথড আছে। ঠিক আছে, তো এগুলো আমার পড়াইবো, এখন মনে হয় র্যাপসন পর্যন্ত চলতেছে। তো ওই যে ইয়া সিস্টেম সিকিউরিটির মধ্যে ম্যাথ করছিলাম না, যে কোন ম্যাথ, এটা একদম কই দিছে, এরকম কই দিব আর কি। বুঝছস? ওকে, আচ্ছা, এখন দেখ আমার হচ্ছে এরকম করে কোশ্চেনের মধ্যে এরকম একটা ইকুয়েশন দিয়ে দিব, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। এটা দিয়ে করবো যে হচ্ছে বাইসেকশন মেথড অ্যাপ্লাই করো। তখন এটা দিব, এটা হচ্ছে কি আমরা একটা ফাংশনের ভিতরে লিয়ে করবো। ঠিক আছে, তো fx ইজ ইকুয়াল টু যাই আছে বোর্ডের আগে খালি ইকুয়াল টু fx দিয়ে দিব। fx দিয়ে হচ্ছে এটা fx এর ভিতরে নিয়ে আর কিছুই না। এমন হচ্ছে এটা যে আমাকে সলভ, এই এটা একটা পলিনোমিনাল ইকুয়েশন, তাই না? ইয়েস। তো এটা আমরা হচ্ছে কি করবো, সার্চ ব্র্যাকেট দিয়ে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের যে রুটের যেটা রেঞ্জ আছে, এই রুটের রেঞ্জটা বের করবো। ওকে, পরে ওইখান থেকে হচ্ছে আমরা আমাদের রুটগুলো বের করবো। এই সাইডে পরে যা আমরা হচ্ছে জাস্ট নর্মালি এই ইকুয়েশন, প্রথম একটা ইকুয়েশন থাকবো, ইকুয়েশনের ফাংশনের মধ্যে নিবো, এবং এই ইকুয়েশনটা হচ্ছে কি সার্চ ব্র্যাকেট মাধ্যমে এটারে আমরা সলভ করবো। ঠিক আছে, তো এটা আমরা যদি সার্চ ব্র্যাকেটের মাধ্যমে সলভ করি, তাহলে আমার সূত্র কি, মডুলাস এক্স স্টার ওর হচ্ছে গিয়া লেস দেন ইকুয়াল রুট ওভার এ এন মাইনাস 1 এন বাই হোল স্কোয়ার, কিন্তু এই সূত্রের মধ্যে ফেলাম। এখন দেখ এন মাইনাস 1 এর ভ্যালু কত? মাইনাসের 4। আর এন এর ভ্যালু কত? যেহেতু এক্স এর আগে কিছু নাই, তার মানে এন এর ভ্যালু কত? 1। 1। আর এন মাইনাস 2 এর ভ্যালু কত? মাইনাসের 10। 10। মাইনাসের 10 হওয়ার কথা। -10। -10 হওয়ার কথা আসলেই তো। আমি ভুল তুলছি, ওটা মাইনাসের 10। এই সার্চ ব্র্যাকেটে যে তোর রুটের যে দুটো ইয়ে বেরোবে সবসময় প্লাস আর একটা মাইনাস। হুম হুম, এখন হচ্ছে যে মাইনাসের 10 পর ইকুয়েশন ক্যালকুলেশন করলে আমরা পাবো রুট ওভার 36। রুট ওভার 36 যদি রুট ভাঙাই তাহলে পাবো কত? 6। তার মানে প্লাসের 6 আর মাইনাসের 6 এই রেঞ্জের ভিতর হচ্ছে কি আমি আমার রুটটা পাবো। গট ইট? এতটুকু পর্যন্ত? গট ইট।
ওকে, তাহলে আমি হচ্ছে এবার একটা বক্স বানাই, একটার মধ্যে এক্স এফ এক্স থাকবো, আর -6 এর থেকে শুরু কর, +6 পর্যন্ত যা। যাওয়ার পরে হচ্ছে প্রতিবার আমার এই ফাংশনের মধ্যে হচ্ছে -6 বসা, 5 বসা, -4 বসা, 3 বসা, -2 বসা, বসায় হচ্ছে ক্যালকুলেশন করে যে ভ্যালুগুলো আসবো এই ভ্যালুগুলো হচ্ছে এই জায়গায় বসাবি। এতটুকু বুঝছস? ওই বসাবো। ফাংশনটা বলতে ওই যে উপরের ওই ফাংশনটা আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখ, আমি একটা দুইটা করার কথা আছে। উপরে হচ্ছে আমার এক্স এর ভ্যালু, নিচে হচ্ছে কি আমার এফ অফ এক্স, ঠিক আছে? তো আমার এক্স এর ভ্যালু কি, এই যে -6 থেকে +6 পর্যন্ত সবগুলো হচ্ছে আমি লিখলাম। লিখার পরে আমি এই -6 এ হচ্ছে এফ অফ এক্স এর মধ্যে বসাবো। তার মানে এই -6 এর ভ্যালুটা আমার এই ফাংশনের মধ্যে বসবো। তার মানে এই যে কি যদি -6 বসাই, এটার জন্য যদি আমি এনে লিখি -6 স্কোয়ার -4 ইন্টু -6, ঠিক আছে, -10, এটা আল্লাহ ক্যালকুলেশন করলে আমরা পাইতেছি কত, 50। বুঝছো সেটুকু হ্যাঁ বুঝছি। বাপ্পি? হ্যাঁ, ওকে, এই 50টা হচ্ছে আমরা এখন এফ অফ এক্স এর মধ্যে -6 এর জন্য কত পাইছি, 50 পাইছি না, এটা লিখবো। সবগুলা এইভাবে বের করা লাগবে নাকি? হ্যাঁ, পরে আবার -5 এর জন্য কত পাই অত লিখবো, আর -4 এ হচ্ছে এই ফাংশনে বসাইয়া এক্স এর ভ্যালু হচ্ছে -4 বসাই ক্যালকুলেশন কইরা যত আসে অত হচ্ছে লিখবো, ঠিক আছে? এই জায়গায় ঠিক কিন্তু আছে। এই -4 3 পর হচ্ছে 4 5 6 কিন্তু এক্স এর মধ্যে বসবো, এক্স এর ভ্যালু হচ্ছে হুম, এগুলা। হুম। ওকে, বসানোর পরে এরকম আমরা একটা ভ্যালু পাবো, মানে আমার একক ফাংশনে একটা ভ্যালু পাবো। এখন হচ্ছে আমার এই রুলস গুলো হচ্ছে মানতে হইব, এতটুকু কাজ করার পরে আমার এই রুলসে যাইতে হইব, ঠিক আছে? এখান থেকে আমরা এ আর বি এর এমন ভ্যালু নিমু যেগুলো হচ্ছে কি ফাংশন এফ এ ফাংশন এফ বি এর গুণ করলে গুণফলটা শূন্য হচ্ছে ছোট হইব। আচ্ছা, আমি আবার একটু ঘুরাই কই, আমার এ আর বি এর ভ্যালু হইব গিয়া আমার ফাংশন এ আর ফাংশন বি এর গুণফল শূন্যতে শুরু হইব, যেগুলো লেগে শূন্যতে শুরু হইব এগুলো হচ্ছে কি আমার এ আর বি এর ভ্যালু। কি বুঝছস কল্লা? ওই যে একবার -2 বসাবো, একবার -1 বসাবো, মার্ক করে রাখছস যে। এগুলা না, তুই এই লাইন দিয়ে কি বুঝছিস এটা বুঝা, এনে পরে যা। মানে আমি দুইবার দুইটা ভ্যালু বসাবো, তাই তো? একবার এ এর জন্য একটা বসাবো, একবার বি এর জন্য একটা বসাবো, পরে দুইটা গুণ করব, গুণ করে যদি গুণফলটা 0 থেকে ছোট হয় তারপর আমি কিছু একটা করব, তাই তো? আচ্ছা, হ্যাঁ, জায়গা তুই বুঝছিস, ভালো করছস। এখন দেখ, আমার এ আর বি দিয়ে হচ্ছে আমার রুটের রেঞ্জটা বুঝা যাচ্ছে, ঠিক আছে? মেন কথা হলো এটা, এ আর বি হচ্ছে আমার রুটের রুটের দুটা ভ্যালু, এই ভ্যালুর মাধ্যমে হচ্ছে কি আমি আমার আলটিমেট আনসার খুঁজে পাবো, ঠিক আছে? এখন আমার এ আর বি এর ভ্যালু আমি কি নিবো, কারণ এখানে তো অনেক ভ্যালু, ঠিক না? এখন থেকে হচ্ছে আমি এ আর বি এর ভ্যালু কোনটা নিবো আমার এটা তো জানতে হইব। এখন আমি এ আর বি এর ভ্যালু তারাই নিবো যার জন্য হচ্ছে এফ অফ এ আর এফ অফ বি গুণ করলে গুণফলটা শূন্য হচ্ছে শুরু হইব। মানে হচ্ছে দেখ এবার, এটার আমি এ ধরলাম, এটার আমি বি ধরলাম, এই দুইটা কি এফ অফ এক্স এর ভ্যালু না? ইয়েস। তো এটা যদি আমি এ ধরি তাহলে এটা কি হইব, এফ অফ এ আইব না? এটা আমি বি ধরলে কি হইব, এফ অফ বি হইব না? এটা এই দুইটা ইয়েস। এমন, এই দুইটা যদি আমি হচ্ছে গুণ করি আমার গুণফল কত হইব? +30। 50 ইন্টু 35। ও সরি, 50। হ্যাঁ। আমি কিন্তু যদি গুণ করতেছি গুণফল বাড়িব নিচেরটা আর ভ্যালু নিমু উপরেরতে, ঠিক আছে? আচ্ছা, সরি, ওই এফ অফ এক্স এর ভ্যালু দিয়ে আর কি গুণ দিব? হুম, খারাপ, এটা একটু ক্লিয়ার করি। সানি, হুম, বাসায় এক্সট্রা ক্যালকুলেটর আছে? না ভাই, মুন্নারটা যদি খেলার কাম না লাগে তাহলে আমি ম্যানেজ করতাম। তাহলে আমার জন্য নিয়ে আসো একটু, মুন্নার টাকা জানা লাগলে। ঠিক আছে, ধন্যবাদ। মুন্নার এখন ইজি গাও। খেলা ক্লাস আছে, খেলা ক্লাস আছে, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর আছে, মুন্না
ক্যালকুলেটর আছে? কালা ক্লাস আছে? কাক কইছিস ক্যালকুলেটরের কথা নিয়ে দে। হ্যাঁ কালা ক্লাস আছে কিনা? আমার লাগবো তো 4টায়। যদি ওর না ব্যবস্থা হইব দেখি ওর যদি লাগে। 50 দেখ। হ্যাঁ, এমনি আরো অনেকগুলো আছে। এখন হচ্ছে আমি যদি পাশেতে ধরি, কারণ এখন তো অনেকগুলো সংখ্যা, তাই না? তো আমার তো বার করতে হবে যে হচ্ছে কোনটা আমি এ আর বি নিবো। আমার আনসার কি কইছিলাম যে হচ্ছে আমি এ আর বি তারই নিমু, তারপর হচ্ছে কি এফ অফ এ আর এফ অফ বি গুণ করলে গুণফলটা শূন্য হচ্ছে ছোট হইব। ঠিক আছে? সো এটা যদি আমি ফার্স্টে যদি এ ধরি, হ্যাঁ 50 যদি আমি এ ধরি আর 35 যদি আমি বি ধরি, তাহলে আমার জিনিসটা কি এফ অফ এ না এটা? এটা হ্যাঁ কি আমি এফ অফ বি বলতে পারি না? ইয়েস তো এই দুটো গুণ করলে আমার গুণফল কত হইতাছে? আমার গুণফল হয় 1750। এটা কি শূন্য হচ্ছে ছোট না বড়? প্লাস বড়। প্লাস হলে তো বিরাট বড়। তার মানে কি এটা আমি নিতে পারবো? না। তাহলে না। দুটো বাদ। তাহলে আমি হচ্ছে পরে দুটো নেই, 22 আর 11 নেই। তাহলে দুটো দেখ, এটা কমন সেন্সের বিষয়, প্লাসে প্লাসে গুণ করলে কি কোনো জিরোতে ছোট হইব? না। না বড় হবে। তার মানে আমার কি লাগবে? অবশ্যই একটা প্লাসে লাগবে, একটা মাইনাসে লাগবে। হ্যাঁ আবার দেখ, মাইনাসে মাইনাসে গুণ করলে কি কখনো আমার জিরোতে ছোট হইব? না। অবশ্যই। তাহলে আমার কি একটা প্লাসে লাগবে, একটা মাইনাসে লাগবে। হ্যাঁ তাহলে আমার দেখ, তাহলে যে জায়গার মধ্যে একটা প্লাস আছে আর একটা মাইনাস আছে, এটা গুণ করলে কি আমার জিরোতে ছোট বের হয়ে যাচ্ছে না? হ্যাঁ তার মানে আগে যেগুলা করছি এগুলা কি দরকার আছে? না। তো আমি এনারটা পাইলাম কি প্লাস আর মাইনাসে গুণ করলে এনারটা এটা হইলো। এখন দেখ, মাইনাস মাইনাস গুণ করলে কি প্লাসে বের হইব, তার মানে জিরোতে বড় হইব অবশ্যই। ইয়েস এই দুটো সেম, এই দুটো সেম, এই দুটো সেম। এখন দেখ, এই যে মাইনাসের 5 আর মাইনাসের 2 গুণ করলে কি আমার একটা নেগেটিভ বের হইব, যেটা জিরোতে ছোট হইব। হ্যাঁ এরকম তার মানে এরকম কটা পেয়ার নেওয়া লাগবে নাকি? এরকম যতগুলা হয়, এনে তো আমরা দুইটা পাইলাম, দুইটা রেঞ্জ, ঠিক আছে? এখন দেখ, এই 2 আর 5 আমি কার কার লেগে পাইলাম? -2 আর -1 এর লেগে না? হ্যাঁ। তাহলে আমার আলটিমেট এ এর ভ্যালু কত? -2 এর ভ্যালু -2 বি এর ভ্যালু -1 এই জায়গার মধ্যে এর ভ্যালু কত? 5 বি এর ভ্যালু 6 তার মানে আমার রুটটা হবে কি -2 থেকে -1 এবং 5 আর 6 এর মাঝখানে। এই জায়গার মধ্যে কিন্তু অবশ্যই ভুল লাগবো। আমার নিজের আমি ম্যাথ করতাম গিয়ে অনেকবার ভুল হয়েছে যে আমি খালি এই ভ্যালুগুলো নিতেছি। এই ভ্যালু কি আমি নিতে পারবো? এফ অফ এক্স এর ভ্যালু কি আমি নিতে পারবো? না এফ অফ না। এক্স এর ভ্যালু কিন্তু আমি নিতে পারবো না। ওরা হচ্ছে কি আমি গুণ করে দেখবো যে শূন্যতে শুরু হয় কিনা, এতটুকু কাজ করতে পারবো। কিন্তু আমার আলটিমেটলি ভ্যালু নিতে দেবো এক্স এর ঘর থেকে, এফ অফ এক্স এর ঘর থেকে না। ওকে আমার রুটের রেঞ্জটা হইব এক্স এর ঘর থেকে। বারবার কইতাছি, আমার রুটের ঘরটা হইব হচ্ছে এক্স এর ঘর থেকে। ঠিক আছে? এখানে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এখানে একটা বলিব, এই ক্যালকুলেশন করতে গিয়ে আরেকটা ভুল হইতে পারে। যাই হোক, আমার অবশ্যই মনে রাখতে হবে আমার রুটের ঘরটা হইব এক্স এর ঘর থেকে। তো দেখ, এই যে এখন দেখ আমি কোনটা লেয়ার সলভ করবো, ঠিক না? এরকম একটা কনফিউশন হইতে পারে, কারণ আমরা তো দুইটা ইয়া পাইলাম, ভাগ পাইলাম। হ্যাঁ এখন কোশ্চেন হচ্ছে স্পেসিফিক ভাবে বলা থাকবো যে কোনটার জন্য করবা, যে ফার্স্ট এর জন্য না সেকেন্ড এর জন্য। আবার এমন হইতে পারে যে ক্রুজারটা করার পরে এখন দেখ আমরা যে বাইসেকশন করে আমরা একটা দুইটা পাইছি, আমরা যদি ট্রায়াল এন্ড এরর করতাম তাহলে কিন্তু আমরা একটা ভ্যালু পাইতাম, আমরা এরকম দুইটা রেঞ্জ পাইতাম না। ঠিক আছে? আমরা ট্রায়াল এন্ড এরর করে যাম, আগে আমরা সার্চ ব্র্যাকেটটা ইউজ শেষ করি। বুঝছস? বুঝছি। ওকে, এখন আমরা দুইটা রেঞ্জ পেলাম। আমরা এরকম দুইটা রেঞ্জ পাইলে কোশ্চেন হচ্ছে বলা দেবো। আমরা জিজ্ঞেসছিলাম যে ম্যাম এরকম দুইটা পাইলে কি দুইটা শুনে করতে হবে? ম্যাম কইছে যে না, এটা কোশ্চেনে বলা দেওয়া থাকবে। ওকে ওকে, চলো তারপর তাহলে আমরা মানে হচ্ছে হ্যাঁ তারপর কোশ্চেনে বলে দেওয়া থাকবে, তখন যে কোনো একটা নিয়ে করা হবে। হ্যাঁ, হয়তো বা কোশ্চেনে কইতে পারে ফার্স্ট রুট নিয়ে কাজ করো বা সেকেন্ড রুট নিয়ে কাজ করো, কারণ রুটের ভ্যালু তো ম্যাম একদম কোশ্চেনে এক্সিট দিয়ে দিব না, ঠিক না? তাহলে আমরা কই এটা হচ্ছে ফার্স্ট রুট, এটা হচ্ছে আমার সেকেন্ড রুট। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমরা এ আর বি পাইলাম। তো এরকম একটা বক্স বানাবো। ফার্স্ট হচ্ছে স্টেপ থাকবো এ বি, থাকবো এফ অফ এ এফ অফ বি, সি এর একটা ভ্যালু থাকবো। সি হচ্ছে কি মিডল পয়েন্ট। দেখ এই যে এটা হচ্ছে আমার এ এর ভ্যালু, এটা হচ্ছে বি এর ভ্যালু, এই জায়গা হচ্ছে আমার সি এর ভ্যালু। ঠিক আছে?
সি হচ্ছে আমার আচ্ছা মিডল। আর সি ক্যালকুলেট কেমনে করবো? সি হইব এ প্লাস বি, এ প্লাস বি ডিভাইডেড বাই 2, নট এফ অফ এ প্লাস এফ অফ বি। মানে কিন্তু একটা কনফিউশন লাগবে। সি এর ভ্যালু হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2, বুঝছস? হ্যাঁ জিনিসটা বুঝছি কিন্তু প্যাচ তো লাগবে না শিওর। পর হচ্ছে এফ অফ সি, গট ইট? তাহলে হচ্ছে চলো আমরা শুরু করি। এফ অফ সি, আরে এফ অফ সি মানে কি? যা সি এর ভ্যালুটা হচ্ছে ফাংশনে বসায় যত আইব অত। ও আচ্ছা 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 এর ম্যাথটা একটু মাথা ঠান্ডা রেখে করতে হবে। আচ্ছা, আমার এর ভ্যালু কত? -2, বি এর ভ্যালু কত? -1। -1 এখন দেখ, এফ অফ এ মানে কি? মানে হচ্ছে আমার ফাংশনের মধ্যে এর ভ্যালু বসায় যত পাবো আউটপুট এত। ফাংশনটা কত এটা না? হ্যাঁ সো এফ অফ এ যদি আমি বসাই, দেখ এফ অফ এর ভ্যালু কত? -2 না? হ্যাঁ তার মানে এক্স এর জায়গার মধ্যে -2 বসালে কত হয়? 4 + 8 - 10 = 2। হ্যাঁ তার মানে আমার এফ অফ ভ্যালু এর ভ্যালু কত? 2। 2 সো আবার এফ অফ বি মানে আমার এক্স এর মধ্যে হচ্ছে যে এই +1 ফাংশনের মধ্যে 2 বসায়া, সরি -1 -1 বসায়া এক্স এর ভ্যালু -1 বসায়া যা পাবো তা হচ্ছে কি আমার এফ অফ বি। বি। গট ইট? গট ইট এফ অফ বি এর ভ্যালু কত? -5। আচ্ছা, এবার সি এর ভ্যালু কি আমি কি নিমু? a + b এ আর ডিভাইডেড কি বাই 2। সো আমি সি এর ভ্যালু পেলাম 1.5। এখন গট হচ্ছে ইট এটা এখন হ্যাঁ, এটা ফাংশনের মধ্যে বসাতে হবে। -1.5 হচ্ছে ফাংশনের মধ্যে বসায়া পাইলাম হচ্ছে এই ভ্যালু। এখন এবার আচ্ছা হচ্ছে আরেকটা বিষয় মনে রাখতে হবে। এখন আমরা এফ অফ এ আর এফ অফ সি গুণ করবো। যদি গুণফল শূন্যের চেয়ে ছোট হয় তাহলে আমাদের বি এর ভ্যালুটা সি এর ভ্যালু দিয়ে রিপ্লেস করব। বি এর ভ্যালু সি দিয়ে রিপ্লেস করব। গট ইট? 0 থেকে ছোট হইলে হ্যাঁ, এই যে এটা 3 নাম্বার কন্ডিশন। আবার যদি ধর এটা পাইলাম না, এ আর সি গুণ করে এফ অফ এ আর এফ অফ সি গুণ করে শূন্যতে বড়াই বললো, তাহলে আমরা কি এফ অফ বি আর এফ অফ সি গুণ করবো। গুণ করে যদি শূন্যতে ছোট পাই তাহলে আমার এর ভ্যালু কি হইব? সি হইব। সুতরাং হিসাব হচ্ছে কি এফ অফ এ আর এফ অফ সি গুণ করলে আমার বি এর ভ্যালু সি হইব, ঠিক আছে? আর এফ অফ বি আর এফ অফ সি গুণ করলে আমার এর ভ্যালু কি হইব? সি হইব। সেভ কারণ দেখ এফ অফ এ আর এফ অফ সি এর মধ্যে মিসিং কি? বি। তো বি হচ্ছে সি এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। মানে উপরেরটা যদি তোর 0 তে ছোট না হয় তাহলে নিচেরটা, তাই তো? মানে ইফ এলস কন্ডিশন আর কি। আচ্ছা আচ্ছা এখন দেখ এই ক্ষেত্রে একটা কমন সেন্সের বিষয়, এই জিরোতে শুরু কখন হইব? যখন যখন প্লাস আর মাইনাস হইব। তখন একটা ভ্যালু পজিটিভ, একটা ভ্যালু নেগেটিভ, ঠিক না? কারণ এটা হইতে হ্যাঁ পারে যে এফ অফ এ এর ভ্যালু পজিটিভ বা এফ অফ সি এর ভ্যালু নেগেটিভ। গট ইট? হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে চলো ফার্স্টটার জন্য আমরা কি কইছি? এফ অফ এ আর এফ অফ সি গুণ করলে যা পামু 0 থেকে ছোট হইলে করলে বি এর ভ্যালু কত হইব? সি হইব। তো পাশে দিই এফ অফ এ কত? 2, এফ অফ সি কত? মাইনাস। মাইনাস আপনি কি দুটো গুণ করলে 1 জিরোতে শুরু পাবো অবশ্যই। অবশ্যই। ওকে, এবার তাহলে এফ অফ বি আর এফ অফ সি দেখি। এফ অফ বি আর এফ অফ সি কি দুইটাই নেগেটিভ, তার মানে গুণ করলে কি একটা পজিটিভ ভ্যালু পাবো, যেটা হ্যাঁ জিরোতে পড়িব অবশ্যই। হ্যাঁ তার মানে আমার চিত্র কেটা এফ অফ এ আর এফ অফ সি। সি তার মানে আমার চেঞ্জ হবো কি? বি এর ভ্যালু। বি এর ভ্যালু তাহলে কি হবো? আমার সি এর ভ্যালু হয়ে যাবো গা। সি এর ভ্যালু কত ছিল? মাইনাস -1.5। 1.5 এর ভ্যালু যেমন আছিল অ্যাজ ইট ইজ এটাই থাকবো। গট ইট? গট ইট ভ্যালু চেঞ্জ হইব সি এর ভ্যালু দিয়া। বাইরে গট ইট হ্যাঁ, গট ইট গট ইট ওকে ওকে। তাহলে হচ্ছে দেখ এর ভ্যালু যদি আমি -2 বসাই এফ অফ ফাংশনে, তাহলে আগেরটার মধ্যে ভ্যালু থাকবো। হ্যাঁ বি এর ভ্যালু যদি আমি -1.5 বসাই, তাহলে -1.5 বসাই সি এর মধ্যে যা পাইছি ভ্যালু তো তাই থাকবো না? তার মতো ফাংশন হ্যাঁ সেম হইব। বুঝছস? বুঝছি। তাহলে আর আমার আগে থেকে একটা মানে ক্যালকুলেশন করা লাগতেছে না। ওকে, পর হচ্ছে আমরা আবার সি এর ভ্যালু ক্যালকুলেশন করব। সি এর ভ্যালু কি হইব? এবার -2 প্লাস -1.5 ডিভাইডেড বাই 2 কত পাইলাম? -1.75 পাইলাম। এটা হচ্ছে আবার এফ অফ সি এর মধ্যে বসামু, কিছু একটা ভ্যালু পাইলাম। এখন আবার এফ অফ এ আর এফ অফ সি গুণ করে দেখমু যে শূন্য হচ্ছে ছোট হয় কিনা। ছোট হইলে বি এর ভ্যালু সি দিয়ে রিপ্লেস করবো, আর নয়তো এর ভ্যালু সি দিয়ে রিপ্লেস করবো। বুঝছস? ওকে
তাহলে দেখ এফ অফ এ আর এফ অফ সি দুটো পজিটিভ, গুণ করলে কি আইবো? 0 চেয়ে বড় আইবো। পজিটিভ। তাহলে এফ অফ বি মাইনাস এফ অফ সি প্লাস, তার মানে কি এবার দিচ্ছে এফ অফ বি আর এফ অফ, সি তার মানে আমার কি এর ভ্যালুটা কি দিয়ে চেঞ্জ হইবো? বি ইয়া সি দিয়া। সি দিয়ে চেঞ্জ হইবো, তার মানে সি এর মধ্যে এর ভ্যালু হইবো -1.75 আর ডি যা আছে তাই থাকবো। তো 1.75 পাইলে আমার ফাংশনের ভ্যালু কত? 0.0625 আর 1.5 দিলে যেটা আছে আগেরটাই থাকবো। তো আবার সি এর ভ্যালু করমু, আবার এফ অফ সি বাড়িব, পরে আবার কম্পেয়ার করবো, আবার বাড়বো, এরকম করে আমগো চলতে থাকবো। বুঝছস? বুঝছি। এখন হচ্ছে কতক্ষণ চলতে থাকবো বা এটা অঙ্কটা শেষ হবো কেমনে, এটা একটা ব্যবস্থা করতে হবে, তাই না? হ্যাঁ যখন হচ্ছে আমরা পর পর দুইবার সি এর সেম ভ্যালু পাবো। সি হ্যাঁ সি পর পর দুইবার সি এর, এনে কয়টা স্টেপ আছে? ফার্স্টটা হচ্ছে কি পর যখন সি এর ভ্যালু পর পর দুইবার পাবো তখন আমরা কি স্টপ করে দেবো এবং সি এর ভ্যালু হইব কি আমার আনসার। একটা কন্ডিশন। ধর আমগর হচ্ছে এই যে 5 নাম্বার স্টেপ, এটা হচ্ছে 6 নাম্বার স্টেপ। 5 নাম্বার স্টেপে পেলাম সি এর ভ্যালু হচ্ছে কত হলো? 5.7 এলো, ঠিক আছে? ধরলাম 6 নাম্বার স্টেপেও সি এর ভ্যালু 5.7 এলো, এটা কি পরপর সেম সেম ভ্যালু পাইলাম না? হ্যাঁ তার মানে এই জায়গার মধ্যে আমার ম্যাথটা স্টপ, আমার আর করতে হইব না। তাহলে আমার আনসার হবে কত? আমরা কমু কি আনসার 5.7 মিন্স সরি 5 আর 6 দা সেম ভ্যালু, সো দা রিয়েল রুট ইজ 5.7। গট ইট? আচ্ছা হ্যাঁ ওকে, এটা গেল একটা কন্ডিশন। আরেকটা হইতে পারে কি, দেখ আমরা হচ্ছে পরপর নাও পাইতে পারি। ধর 4 নাম্বার হিসেবে পাইলাম হচ্ছে 5.7, ঠিক আছে? বোঝার জন্য আর কি 5.7। 5 নাম্বার হিসেবে পাইলাম আমরা হচ্ছে 6.7, কিন্তু আবার 6 নাম্বার হিসেবে আমরা পাইলাম 5.7। এখন দেখ সেম ভ্যালু পাইলাম না? হোক না হ্যাঁ পাইলাম ডিফারেন্ট স্টেপের মধ্যে, কিন্তু সেম ভ্যালু পাইলাম তো। পাইছি তো ওই জায়গার মধ্যে হচ্ছে আমার ম্যাথটা স্টপ করে দিন। ওকে এক মিনিট কল আছে। হ্যালো, হ্যাঁ রুমে আমার মেসেজ দেয় আর টাকা আমি দরকার করে দিয়ে দিয়েছি। বললো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে বুঝছস এই দুইটা? বুঝলাম। ওকে, বিভিন্ন স্টেপে পাইতে পারি, তখন হচ্ছে কি আমার অফ হয়ে যাবো গা, পরে হচ্ছে আমার আজকাল লাইনটা লিখে দেবো যে এত তো তোমাদের পাইছি, আমার রুট ইস এত। আরেকটা থাকতে পারে কি, ধর আমার কোশ্চেন হচ্ছে কই দিব কি আমার অ্যাবসোলিউট এরর। অ্যাবসোলিউট এরর কি মানে আমার ট্রু এররটা এত দেওয়া আছে, হ্যাঁ আচ্ছা সরি আমার অ্যাবসোলিউট এরর হচ্ছে আমার হচ্ছে গিয়া মেজার, আমি ক্যালকুলেশন করে যা পাইছি, আর আমার ট্রু ভ্যালু হচ্ছে এত। কোশ্চেন আমার দিয়ে দিল দুইটা, আমার অ্যাবসোলিউট এরর আর আমার ট্রু এরর দিয়ে দিচ্ছে, দিয়া কইলো যে হচ্ছে এই জায়গা পাইলে থেমে যাবে গা। সো আমি যখন ম্যাথ করতে করতে যখন আমি অ্যাবসোলিউট এররটা পাইলামও, হ্যাঁ 0.009, ধর 6 নাম্বার স্টেপের মধ্যে আমি পাইলাম 0.009, এই ভ্যালুটা পাইলাইছি, ঠিক আছে? তখন হচ্ছে আমি ম্যাথ স্টপ করে দিব। অ্যাবসলিউট এরর বলতে সি এর ভ্যালুটাই। হ্যাঁ সি এর ভ্যালু তো ডিরেক্ট করবো না, ধর একটা সিনোনিম দিয়ে দিলে অ্যাবসোলিউট এরর করে দিল, তখন হচ্ছে যখন আমরা এটা পাবো তখন হচ্ছে ওই জায়গায় আমি স্টপ করে দিব। ওকে এখন এই কোশ্চেনের মধ্যে আরেকটু ট্রিকি লাগাইতে পারে, ধর আমার অ্যাবসোলিউট এরর দিল এটা, হ্যাঁ আমার হচ্ছে ট্রু ভ্যালু দিয়ে দিল, এটা দিয়া কইলো যে কোনো আমরা যাই উপরে যে বললাম রিলেটিভ এরর, অ্যাবসোলিউট এরর, মিন অ্যাবসোলিউট এরর বা পার্সেন্টেজ এরর, এখান থেকে যে কোনো একটা এরর বের করতে হইতে পারে। কোশ্চেন বুঝছো সেটা? এটা কেমনে? কেমনে কি বেটা তুই তো হ্যাঁ আচ্ছা এটা দুইটা ভাগ, প্রথম একটা ভাগ বুঝ যে আমার অ্যাবসোলিউট এরর দিয়ে দিল আর আমার হচ্ছে ট্রু ভ্যালু দিল, দিয়া কইলো যে যদি অ্যাবসোলিউট এরর এত পাও তাহলে তুমি হচ্ছে অঙ্কটা স্টপ করে দিবা। তার মানে আমি যখন আমার সি এর ভ্যালু 0.009 নেব তখন আমি স্টপ করে দিব। ওকে দিলাম। এটা একটা টাইপ গেল। এখন আইডা টাইপ হইতে পারে তোমার কাছে অ্যাবসোলিউট এরর আছে, তুমি জানো, তুমি ট্রু ভ্যালু জানো, এখন কি রিলেটিভ
বা অ্যাবসলিউট এ যে কোনো একটা ইরর বের করতে পারি। এগুলো সূত্র জানো না তুমি? হ্যাঁ জানি, হয়ে এই যে গেছে গা। তো এটা আমাদের বসাই দিবা। আমার অ্যাবসলিউট ইরর মানে আমার অ্যাপ্রক্সিমেট ভ্যালুটাই তো আমার ইরর মানে হচ্ছে কি আমার এই ভ্যালু, তাই না? হ্যাঁ তাহলে ওই জায়গায় বসায় ক্যালকুলেশন করে দিবা। ওকে। বুঝছো? বুঝছো? বুঝলাম। ওকে। আর হইতে পারে কি আমগর দশমিকের পরে কত ঘর নিমু এটাও কোশ্চেনে কই দিতে পারে। তো এরকম হচ্ছে আমগর কোশ্চেন টাইপ থাকতে পারে, আর কোশ্চেনে আর কতটুকু পর্যন্ত আমগর লুপটা থামবো এগুলো হচ্ছে এই তিনটা নিয়মের মধ্যে পড়বো। গট ইট? গট ইট। ওকে। এবারে যে প্র্যাকটিস গুলো একটু দেখো, দুইটা মিনিট রেস্ট নাও, ব্রেনটা একটু রেস্ট দাও। এনে তোমার অনেকগুলো প্র্যাকটিস দিছে, দিয়া কইছে যে ডেসিমেলে পরে 4 ঘর নিবা আর 8টা স্টেপের পরে থেমে যাবে গা। এমন কইতে পারে যে 9টা স্টেপের পরে থেমে যাবে গা। সো 9 নাম্বার স্টেপের মধ্যে আমার সি এর ভ্যালু যাইবো, তাই আমার আনসার। আচ্ছা, আচ্ছা, এতক্ষণ আমরা এই কোশ্চেনগুলো কি কোশ্চেন কত? এগুলো কি পলিনোমিনাল? উপরেরটা তো কি জানি, মানে ওই যে তোর EX থেকে 1 2 3 4, এই চারটা তো যে ট্রান্সেন্ডেন্টাল নাকি একটা যে মানে আর কি ওই সাইন কস যা থাকবে আর কি এগুলা। পরের trigonometry। গুলো হইতেছে পলিনোমিনাল। এখন আমরা যে চলে এতটুকু পলিনোমিনাল কেমনে সলভ করব এটা তো বুঝলাম। ওই হ্যাঁ বুঝলাম। সার্চ ব্র্যাকেট দিয়া পর হচ্ছে আমরা এমনি বের করতে পারি, ঠিক আছে? কিন্তু কুইজের জন্য একটা টাইপই না? একটা টাইপই, কিন্তু এটার মধ্যে যে তোমার পলিনোমিনাল বা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল এরকম দুইটা ইকুয়েশন দিতে পারে। ইকুয়েশনের উপর ডিপেন্ড করে যে কি টাইপের ইকুয়েশন দিতেছে। দুইটা না একটা, দুইটা দিলে তো শেষ। একটা এরকম একটা কোশ্চেনই থাকবে না? হ্যাঁ, একটা ম্যাথই দিব, দিয়া ওই যে তোমার উপরে আবার থিওরি মিরি বললাম না অনেকখানি আমরা, হ্যাঁ তো এরকম একটা লিজি মেরে দিতে পারে। একটা বড় কোশ্চেন দিয়া এরকম এগুলা বের করতে করতে তাহলে তো লিজি পারি জায়গা। ওকে। আচ্ছা, তো আমরা তো পলিনোমিনাল কেমনে সলভ করে এটা দেখলাম, কিন্তু আমরা তো ট্রান্সেন্ডেন্টাল কেমনে বের করে সরি ট্রান্সেন্ডেন্টাল কেমনে বের করে এটা তো জানি না। না যায় না। তো এটা শিখি। সাইন কস টেন থাকলে আমরা হচ্ছে ট্রায়াল এন্ড এরর মেথড ইউজ করব। ট্রায়াল এন্ড এরর কি, আমরা তো পেয়ার আকার নিব। ধর এর ভ্যালু নিব 0, বি এর ভ্যালু নিব 1, পরে আবার সি আবার নিব এর ভ্যালু হচ্ছে মানে 1 0 1 2 3 4 এরকম করে ফাংশনের মধ্যে ভ্যালু বসায় বের করব, যতক্ষণ পর্যন্ত না আমরা একটা পজিটিভ একটা নেগেটিভ পাই। কারণ কি, পজিটিভ আর নেগেটিভ গুণ করলে কি হইব, 0 তে ছোট হইব। মনে আছে? হ্যাঁ তো এক নাম্বারটা বুঝো কিনা দেখো। কিন্তু কথা হইতেছে এটা কতক্ষণ চালাবো ভাই? মানে যদি দেখা যায় যে 8 9 পর্যন্ত গেছি গা, 10 পর্যন্ত গেছি গা, তখন? আমি কি বললাম, একটা পজিটিভ ভ্যালু একটা নেগেটিভ ভ্যালু পাইলে তো আমি বার আমি পাইতাছি। হ্যাঁ মানে ধর যে এটা যে গেল গা, সবই মাইনাস আসলো, সবই প্লাস আইলো। সবই মাইনাস সবই প্লাস এর বকেন দেবে। হ্যাঁ তাও ঠিক। না বুঝছি জিনিসটা, মানে এরকম করে আসার পরে মানে পরে হইতেছে ওই যে ওই ক্যালকুলেশনটা আর কি, বাইসেকশনের ওই ক্যালকুলেশনটা আর কি। না না, এতটুকু করার পরে দেখ, যদি আমি এ আর বি এর ভ্যালু পাইলাই, হ্যাঁ, হ্যাঁ পরে আমরা ডিরেক্ট হচ্ছে এই যে বক্সে যামুগা। ডিরেক্টলি বক্সে? হ্যাঁ, এই কারণে এই যে সার্চ ব্র্যাকেটের মেথডটার লাগে তো আমরা কি খুঁজতেছি, আমরা রেঞ্জ খুঁজতেছি না, রুটের রেঞ্জ। হ্যাঁ হ্যাঁ এই রুটের রেঞ্জটা তো আমরা ট্রায়াল এন্ড এররের মাধ্যমে পাইলাই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এই জায়গাতে আমরা এ আর ও বি এর ভ্যালু বুঝছি। পাইলাইছি। হ্যাঁ হ্যাঁ এবার বুঝছি। সো পরে ট্রায়াল আর এন্ড কি ওই বড় বক্সটা পরে করে দিব, তাই তো? হ্যাঁ, তো এখানে দেখো e টু দি পাওয়ার x মাইনাস 2 এটা আমরা হচ্ছে ফাংশনের মধ্যে নিয়ে নিলাম। হ্যাঁ তো f এর ভ্যালু 0 নিয়া f এর ভ্যালু 1 নিয়া দেখলাম দুইটা মিলে না, f এর ভ্যালু 1 আর 2 নিলাম, তো দেখলাম যে একটা নেগেটিভ একটা পজিটিভ আই পড়ছে। আর আমরা কি জানি, নেগেটিভ পজিটিভ গুণ করলে আমরা 0 তে ছোট ভ্যালু পাবো। জিরো পাবো, তার মানে আমার মানে এর জিরো কত, থেকে ছোট পাবো, সরি। তাহলে আমার হ্যাঁ এর হ্যাঁ কত 1, দিয়ে ভ্যালু 2, রাইট? এরপরের ওই বড় বক্সের তো রুল সেমই না? হ্যাঁ, এরপরে দেখ এই যে এই বক্সের মধ্যে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2 বসাইয়া ক্যালকুলেশন করব, সি এর ভ্যালু পরে আবার f অফ a f অফ c ক্যালকুলেশন কইরা যাইবো তা। আচ্ছা বুঝতে পারছি। বুঝছিস বাপ্পি?
হ্যালো, বাপ্পি ঘুমায়। হ্যাঁ, হ্যালো হ্যালো। বুঝছস? ট্রান্সেন্ডেন্টালটা একটু ঝামেলা লেগেছে। দেখ আবার দেখ, আমরা পলিনোমিয়ালে কি করতাম, আমাদের যে রেঞ্জটা আছে এই রেঞ্জটা বের করলে কি আমরা ব্র্যাকেট মেথড সার্চ ব্র্যাকেট ইউজ করতাম না? ইয়েস। ওইখান থেকে হচ্ছে অনেক ছোট্ট মোট্ট ফালাইয়া বক্স মক্স ফালাইয়া পরে আবার কি দেখতাম যে এফ অফ এ আর এফ অফ বি গুণ করলে যদি জিরোতে ছোট হয় তাহলে হচ্ছে কি আমরা এ আর বি এর ভ্যালু নিতাম, রাইট বাপ্পি? ইয়েস ইয়েস। এই পরে এ আর বি এর ভ্যালু হচ্ছে কি আমার রুটের রেঞ্জ থাকতো। সো এই পুরা কাজটারে আমরা হচ্ছে এখন জাস্ট ট্রায়াল অ্যান্ড ইরোরের মাধ্যমে করবো। ট্রায়াল আর ইরোর কি আমার পেয়ার আকারে আমি নিবো, ধর একবার এর ভ্যালু নিবো 0, একবার এর ভ্যালু নিবো 1, আবার এর ভ্যালু নিবো 1, বি এর ভ্যালু নিবো 2, আর আবার কি বি এর ভ্যালু নিলাম 2, সরি এর ভ্যালু 2, বি এর ভ্যালু কত 3, 3 আবার এর ভ্যালু কত 3, বি 3 এর ভ্যালু 4। 4, এরকম করে হচ্ছে পেয়ার আকারে নিবো। ঠিক আছে? ঠিক এখন আছে। দেখ, আমি ফার্স্ট হচ্ছে এর ভ্যালু নিলাম 0, 0 নিয়ে আমার এই এক্স এর ভ্যালু 0 বসাইয়া ক্যালকুলেশন করে আমার আলটিমেট আনসার পেলাম 0। ঠিক আছে? আর ঠিক আছে। বি এর ভ্যালু নিলাম কত 1, 1 এখন এটা পাইলাম -8। এখন দেখ 0 লাগে ওটা গুণ করলে কত, আলটিমেটলি আমার আনসার কত 0 হয় পড়ে না? 0 তো 0 কি 0 তে ছোট হয়? না। তো আমার আবার এর ভ্যালু নিছি কত 1, আর বি এর ভ্যালু কত নিছি 2, 2 নিয়ে কত পাইলাম বি এর ভ্যালু তাকে টেপে এমু, বি এর ভ্যালু কত, এটা পজিটিভ ভ্যালু পাইলাম। আর নেগেটিভ আর পজিটিভ গুণ করলে অবশ্যই কি এটা নেগেটিভ ভ্যালু আইবো। বুঝছি। তো নেগেটিভ ভ্যালু আইলো কত 0 -0.9546, এটা কত 0 তে ছোট। হুম। তো এই মানটা আমি কার লাগে পাইলাম 1 আর 2 এর লাগে পাইলাম না? হুম। সো 1 কত আমার এ আর 2 কত আমার বি। বি। এখন ডি রে কাল্লা আমি তো রেঞ্জ পাইলাইছি, তার মানে আমার রুটটা কত হইব 1 আর 2 এর মাঝখানে হইব। তো এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2 বসামু, বসাই বক্সের কাজটা করবো। আচ্ছা, মানে মাঝখানের ভেজালগুলো আর লাগছে না। না, ভেজালগুলো লাগে তো আমরা ট্রায়াল আর এরর ইউজ করছি, বুঝছস? হুম। বুঝছি। ওকে, তো আবার দেখো সাইন এক্স এর লেগে দেখো সাইন এক্স এর মধ্যে কি একটা ভ্যালু আবার 1 নিমু, সরি 0 আর 1 নিয়ে ট্রাই করে দেখবো। ওকে, ওকে। আবার সে লগের জন্য সেম যত কিছু থাকুক আমরা 0 আর 1 ইউজ করবো, মানে 0 1 1 2 এরকম করে পেয়ার ইউজ করবো, বুঝছো? হুম। তো এটা হচ্ছে আমার কুইজের এক পর্যন্ত পড়া বেশ, শেষ ভাই। পিডিএফটা দে। এগুলা প্র্যাকটিস করিস, 4টা 5টা প্র্যাকটিস পিডিএফটা করিস। দিয়ে দিবি। মেইন কথা একটা মনে রাখতে হইব, আমার হচ্ছে কোনটার ভ্যালু কি নিতেছি, এখানে হচ্ছে এক্স এর ভ্যালু কিন্তু সবসময় নিমো, ঠিক আছে? আর এখানে কিন্তু এ আর বি এর ভ্যালু নিমো, নট এফ অফ এ এফ অফ বি, এইগুলো একটু মনে রাখিস। আবার এইখানেও আমরা যেন বের করলাম, আমরা কিন্তু এই যে যে ফাংশনের ভ্যালু কিন্তু নিমো না, আমরা কিন্তু ফাংশনের মধ্যে এ আর বি কত ইনপুট দিছি তারপর ভ্যালু নিমো, বুঝছস? তোর ভিডিও ইউটিউবে তো আপলোড দে। ওকে, আচ্ছা, ওই যে কালকে এমপ্লয়াবিলিটির কুইজ কি, মানে কটা কারা কোম্পানি? কারা এই রেকর্ড অফ কর। ওকে।